আপনার অন্তরের আরো একটা শত্রু। দেখতে গেলে এটা একটা শব্দ, একটা সংস্কৃত শব্দ, লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে। এর অর্থ কিছু লাভ করা। কিছু লাভ করা অনুচিত নয়, আরো কিছু লাভ করাও অনুচিত নয়, কিন্তু সব থেকে বেশি আমি লাভ করব, আমি আরো চাই, আরো বেশি চাই, আরো বেশি পেতে চাই, এটাই হলো লোভ। আর এই লোভ যখন গ্রাস করে তখন আপনি যা পেতে চান, সে ধনই হোক বা মানই হোক, তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছে যেতে পারে। যদি মানুষ ধন অর্জন করতে চান তাহলে তার জন্য তারা অধর্মের পথেও চলতে পারেন। যদি সম্মান অর্জন করতে চান তাহলে অন্য মানুষকে ছোটও করতে পারেন। শেষ পর্যন্ত আপনার এটা মনে হতে পারে যে যদি একটু অল্পই প্রাপ্ত করতাম, কিন্তু ভালোবেসে প্রাপ্ত করতাম, এই জীবন আরো অনেক বেশি সুখী হতো। লোভ আপনার জীবনে, আপনার মনে কখন যে প্রবেশ করবে সেটা আপনি জানতেও পারবেন না। তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন। যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে লাভ করুন, আর সেই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা, রাধা রাধা। আপনারা হয়তো ভাবছেন কি আশ্চর্য ব্যাপার, প্রত্যেকবার আমি কথা শেষ হওয়ার পরে রাধা রাধা বলি। এইবার আমি আগেই বলে দিলাম। কারণটা কি? কারণ সূত্রপাত হয় নিঃস্বার্থ আবেগের দ্বারা। ঠিক যেমন একজন মাতাকেই দেখে নিন। যখনই একজন মাতা সন্তানকে জন্ম দেন তখন এই সংসার ভুলে যায় যে তার জন্য এটা একটা নতুন জন্ম। কারণ একজন নারী তখন একজন মাতৃরূপে নতুন ভাবে জন্ম নেন। একজন নারী স্ত্রী ও গৃহবধূ রূপে কিছু অধিকার লাভ করে থাকেন, কিন্তু তিনি যখন মা হয়ে যান তখন তিনি শুধুই দান করতে শেখেন। নিজের সন্তানের জন্য কত কিছুই না করেন, তাকে বাৎসল্যের সাগরে ভাসিয়ে নিয়ে যায়। এই সংসারে রাজকুমার জন্ম নিতেই পারেন, তাকে রাম এবং লক্ষণ কিন্তু মায়েরাই বানিয়ে তোলেন। একজন গোয়ালা জন্ম নেয়, তাকে দ্বারকাধীশ একজন মাই বানিয়ে তোলেন। পিতা হলেন সেই পর্বত যার একটা অংশ হলো তার সন্তান, কিন্তু মা হলেন সেই শিল্পী যিনি একটা পাথরকে খোদাই করে এমন এক মূর্তি গড়ে তোলেন যাকে সকলে পূজনীয় মনে করেন। তাহলে স্মরণ করুন সেই সকল মুহূর্ত যেগুলি আপনি নিজের মাতার সাথে অতিবাহিত করেছেন। অনুভব করতে পারবেন যে কিভাবে এক মুহূর্তেই এই মন প্রফুল্ল হয়ে ওঠে। এবার এর কারণ কি? এর কারণ হলো এই জীবনের আসল দ্বারই হলো মমতা। যত শক্তিশালী এই মন তত শক্তিশালী এই শরীরও। সারথি শক্তিহীন হয়, দুর্বল হয়, তাহলে এই রথের কি হবে? এটা উচিত পথে চলতে পারবে না, উচিত গতিতে চলতে পারবে না, মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না। সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয়। এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি? দৃঢ়তার শক্তি থেকে। এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি? আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি, কিছু ছোট কিছু বড়, আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি আমাদের মনের শক্তি বেড়ে যায়। আর যদি পূর্ণ না করতে পারি মনের শক্তি কমে যায়। একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি। এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায় তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেরকমই হয় মন এবং দৃঢ়তা। ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন। এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনের শক্তি বাড়বে। কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ নিজে হার মেনে নেবে, কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে। তাই মনের শক্তি বাড়াতে থাকুন যাতে আপনি উচিত পথে চলতে পারেন, উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে
রাধা রাধা। আমি রাধাকে ভালোবাসি, আর এই কথাটা সমগ্র সংসার জানে। আর সময় অন্তরে লীলার দ্বারা, বিভিন্ন ঘটনা দ্বারা, কর্মের দ্বারা আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি। এবার আপনি বলবেন এসবের কি প্রয়োজন? রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে? অবশ্যই জানে, কিন্তু এই যে ভালোবাসা, তা মনে রেখে দেওয়ার জন্য নয়, তা প্রকাশ করার জন্য। আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত, উচিত সময় এবং উচিত সুযোগ দেখে। কিরকম? এবার যদি আপনি প্রেমীর সাথে কোনো উৎসবে থাকেন, তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন। যদি ভিড়ের মাঝে থাকেন, তখন প্রেমীকে সম্মান করুন, একান্তে প্রসাধন করুন। দুঃখের সময় তার হাত ধরে থাকুন, সুখের সময় আলিঙ্গন করে রাখুন। এই প্রেম যত প্রকাশ করবেন, ততই এই প্রেমের বৃদ্ধি হবে। এই প্রেম আরো বেশি গভীর হবে, অটুট হবে। তাই এই প্রেমকে মনে নয়, আপনার জীবনে স্থান দিন। মন খুলে প্রকাশ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। গুরুত্বপূর্ণ একটা কথা আছে যে আপনার মনে রাখা উচিত। আপনার এই মানসিকতা, আপনার এই স্বপ্ন, তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনার বন্ধ মুঠোয় যেন এর লাগাম থাকে, আপনি যেন এর প্রভু হন। যদি তা হয়, তবেই আপনি লাভবান হবেন। যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে, যদি আপনার মুঠো খুলে যায়, না পথ আপনার নিয়ন্ত্রণে থাকবে, না মানসিকতা থাকবে, না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে। আর যদি তাই হয়, তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন। তাই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের বিচার বুদ্ধি, নিজের মানসিকতা, নিজের স্বপ্নকে। নিজের এই স্বপ্ন পূরণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমার কাছে যশোদা মা যেমন, আমার কাছে দেবকী মা যেমন, আমার কাছে ঠিক তেমনই হলেন গোমাতা। এবার ভেবে দেখার বিষয় হলো এটা, যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে। একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয়? তাহলে এর অনেকগুলো কারণ আছে। এই গাই অর্থাৎ গোমাতা, এনারা হলেন অত্যন্ত শান্ত, শান্তি প্রিয়, কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না। গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান, সেই দুধই আমাদেরও দেন। সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি। এই দুধ থেকে আমরা মাখন, ঘি, পায়েস, এইসব সুস্বাদু খাবার লাভ করি। গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে, যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে। গোমাতার গোমূত্র, সেটাও আমাদের কাছে লাভজনক। এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন, তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত কর্ষণ করে। সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন। যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন। এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। চলতে থাকা, থেমে যাওয়া, বিশ্রাম নেওয়া, তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া, আর তারপর আবার সেই পথ চলা। এটা জীবনের অভিন্ন এক অঙ্গ, এটার থেকে আপনি পালাতে পারবেন না। কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে তাকে কাজে লাগাবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা হেরে যান তারাও জীবনে থমকে যান, আবার যারা জেতেন তারাও দাঁড়িয়ে পড়েন। যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন, যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে। এবার দাঁড়াতে তো আপনাকে হবেই, তা হতেই হবে। কিন্তু কখন, কিভাবে দাঁড়াবেন, ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে, সেই সিদ্ধান্ত আপনার। অবশ্যই দাঁড়িয়ে পড়ুন, কিন্তু ক্লান্ত হয়ে নয়, কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে, পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে। রাধা রাধা। স্বপ্ন, আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি, সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি।
কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি, ছিন্ন বিচ্ছিন্ন হই। আর তারপর এই বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই। আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে। আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে। এটা যে অনুচিত সেটা আমরা ভাবিনি, কিন্তু এটা ভুল। আর এই ভুল আমরা সকলেই করে থাকি। সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ। ওদের ভিতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে, সেটা মন আগুন অবশ্যই নেভাতে পারে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক, সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি, যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে। সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে, শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে। কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না। রাধা রাধা। বিষ, এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয়। আর আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে, তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায়। তাই সেই কারণে এই আত্মসম্মান নয়, এ হলো অহংকার। আর অহংকার আর কিছুই নয়, শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ। আর এই জীবনে পতনের দিকে নয়, প্রেমের দিকে এগিয়ে যান। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন? তার ডালগুলো কিরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে, কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে, সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয়, তাহলে কি হবে? তাহলে কি সে সেই সব সুবিধা পাবে? কখনোই না। সেই বৃক্ষের ডাল পড়ে যাবে, সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে। ঠিক সেইভাবেই চিন্তা ভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে। তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে, কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে। রাধা রাধা। সমাজ, আমরা এই সমাজে বাস করি আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই। এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি। সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে, আমার কি করা উচিত, আমার কি ভাবা উচিত, কি পড়া উচিত, কোনটা সঠিক কোনটা ভুল। যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ, যখন আমি তা নই। মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য। তার কারণ হলো আমরা আমাদের মনের কথা শুনতে পাই না, না শুনতে পাই, না বলতে পারি, আর না করতে পারি। সেই কয়েকজন মানুষের ভয়। সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন, তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন। জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয়। আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে। তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকি। পাতাকে দেখুন, কত কোমল, কত শীর্ণ। যদি এর উপরে একটুও জোর খাটান, বেঁকে যাবে। পাতা তো এরকমই হয়, একটু জোর খাটালেই তা বেঁকে যায় এদের নমনীয়তার জন্য। কিন্তু ওদের এই নমনীয়তার জন্য
ঝড়ে, বিপর্যয়ে ওরা ভেঙে পড়ার থেকে বেঁচে যায়। যদি এদের বদলে কোনো দৃঢ় বৃক্ষ হয়, তখন হাওয়ার তীব্র গতি সে সহ্য করতে পারে না, তার সম্মুখীন হতে পারে না, ভেঙে পড়ে যায় সে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক। যদি এর মধ্যে সম্পর্কের সামনে নত হতে শিখো। রাধা রাধা, প্রেম। আমরা সকলে প্রেম করি, প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি। আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জন করেও ফেলেন, কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়। আচমকা দুই প্রেমীর কিছু অনুচিত বলে মনে হতে থাকে। আচমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন। এবার এমন হলে কি করা যেতে পারে? আর এই হলো জুন। প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায়। রাধা রাধা। জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ, ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন। ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে, কিন্তু অত্যন্ত বড় এই শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ। কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা ক্ষমা করতে না শেখেন, নিজেকে ক্ষমা যদি না করতে পারেন, তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয়, আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে। এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে যখনই কোনো সমস্যা আসে, তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি, তা হলো আমাদের বিশ্বাস। এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে? পরিবারের উপর, বন্ধুর উপর, নাকি তাদের উপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি? দেখুন, এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই। সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না। অর্থাৎ যখনই কোনো বিপদ আসে, সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয়, আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয়। সেই শক্তি, সেই সাহস অর্জন করা প্রয়োজনীয়। দেখুন, যখনই অন্ধকার আসে, তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায়? আপনার নিজেরই ছায়া। এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা, অন্তরের আত্মা দ্বারা। তবেই আপনি অন্ধকারের ওপর জয়লাভ করতে পারবেন। সেই জন্য যে বিপদই আসুক না কেন, নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত। সেই সাহস নিয়ে আসুন। এমন কোনো বিপদ নেই যা আপনাকে ভেঙে দিতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সবসময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে। সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ থাকে। কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয়। আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক, শান্তি থাক। কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন, যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান করেন, দুপুরবেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন, সন্ধ্যাবেলায় তাকেও অস্ত যেতে হয়। এবার আমাদের জীবন চক্র কিছুটা এরকমই। কোনো কিছুই চিরকাল একরকম থাকে না। কখনো এই নদীকে দেখুন যা বয়ে চলেছে। এই নদী যা বয়ে চলেছে তার পথেও অনেক বিপদ আসে। বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে এগিয়ে যেতে হয়। একটি পুকুর যা চারদিক থেকে ঘেরা, তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না, পুজো করা হয় নদীকে। মনে রাখবেন, সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন, যিনি এই সংসারেই নেই। যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন, তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ।
আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাবো। একবার আমি, রাধা আর দাদা আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম আম পেড়ে খেতে। অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছলাম আর আমরা আশ্চর্যচকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেইনি। এবার দাদা কি করলেন, একটা আম পাড়লেন আর সেটা চাখলেন, আর উনি নিরাশ হয়ে পড়লেন। উনি বললেন যে এটা তো খুবই টক। তারপর রাধা একটা আম পাড়লো আর সেটা চেখে দেখলো, আর রাধা উৎসাহিত হয়ে পড়ল। আমি রাধাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি এত উৎসাহিত কেন? তখন রাধা বলল যে এবার এত বেশি টক আম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো। তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে। রাধাও ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে, আর অনেকগুলো কাঁচা আম সাথে নিয়ে। এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি, যা আমাদেরকে বিকাশের পথে নিয়ে যেতে পারে। এই শিক্ষা প্রত্যেক স্থানে আছে। সবকিছু আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। যখনই আমাদের জীবনে, আমাদের সম্পর্কে কোনো সমস্যা, কোনো বিপদ আসে, তখন বেশিরভাগ মানুষ সেই বিষয় নিয়ে দুঃখী হয়ে পড়েন। আর কিছু মানুষ এমনও থাকেন যারা শেষ পর্যন্ত তার সমাধান করেন, বিপদকে পরাজিত করেন, সম্পর্কগুলিকে আবার জুড়ে দেন। যদি আপনি সুখের খোঁজ করেন তাহলে আপনি সুখ অবশ্যই পাবেন, প্রসন্নতা অবশ্যই পাবেন। যদি আপনি দুঃখ খোঁজেন তাহলে দুঃখ অবশ্যই পাবেন। এবার আপনি কি খুঁজতে চান, সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন? কি সুন্দর উড়ে বেড়ায় সে, এক ফুল থেকে অন্য ফুলে, এক পাতা থেকে অন্য পাতার উপর। কিন্তু সে কিভাবে উড়তে শেখে কখনো ভেবেছেন? জন্ম থেকেই কিন্তু প্রজাপতির ডানা থাকে না। ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে। তারপর সেই ডিমটি ভেঙে একটি কীট বাইরে আসে। আস্তে আস্তে সে বড় হয়, ওর শক্তি বৃদ্ধি পায়। তারপর সে সেই কীট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে। এই প্রক্রিয়া তার কাছে সরল নয়, অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া, কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয়। আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে। শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয়, আমাদের মনের মাঝে উড়ে বেড়ায়। এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা, এটা যতটা কঠিন, ততটাই কঠিন হয় এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা, ততটাই কঠিন হয় এই সংসারে মহান হয়ে ওঠা। সেই জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা এবং সময়। নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, পর্যাপ্ত সময় নিন, এবং আপনি নিজেকে এই আকাশে উড়ন্ত অবস্থায় পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তৃতীয় পুরুষার্থ। এবার অধিকাংশ মানুষই কাম বলতে বিলাসিতা, বাসনা, লালসা মনে করে ফেলে। আসলে এমন কিছুই নয়। কামের বাস্তবিক অর্থ কি? কামের বাস্তবিক অর্থ হল কামনা। প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ, প্রতিটা জীব এই সংসারে কোনো না কোনো বিশেষ কারণে আসে। সেই কারণকে পূর্ণ করার জন্য কর্ম করাকে কাম বলে। এখন সেটা সবার জন্য ভিন্ন হতে পারে। কারোর কাছে সেটা জ্ঞান অর্জন করা হতে পারে, আবার কারোর কাছে নির্মাণ করা হতে পারে। কারোর জন্য পরিবারকে সঞ্চালন করা হতে পারে, আবার কারোর জন্য এই সংসার থেকে পাপ দূর করা হতে পারে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে মানুষ যেন নিজের কর্ম ঠিক করে করে, সম্পূর্ণ যত্ন নিয়ে করে। তৃতীয় পুরুষার্থ মানে এই কাম। এটার অনুচিত অর্থ নিজেকে বোঝানো মানেই সমগ্র জীবনকে অর্থহীন করে দেওয়া। তাই প্রেম দ্বারা আপনার এই সংসারে আসার কারণটাকে অনুসন্ধান করুন, আর এই প্রেমের সাথেই বলুন, রাধা রাধা। এবার এই পুরুষার্থের বিষয়ে আপনারা অবশ্যই শুনেছেন।
মোক্ষ, চতুর্থ পুরুষার্থ। আপনারা কি জানেন এই মোক্ষ আসলে কি? ধর্ম, অর্থ, কামনার পালন করতে করতে মৃত্যু লাভ করা, এটাই কি মোক্ষ? না, মোক্ষ হলো সেটাই যা জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জীবই সংসারে কোনো না কোনো বিশেষ প্রয়োজনে আসে। ধর্মপথে, সৎপথে অর্থ উপার্জন করা, প্রয়োজনকে পূর্ণ করার চেষ্টা করতে করতে সেই প্রয়োজনকে পূর্ণ করা তাকে মুক্তির পথে নিয়ে যায়, যা হলো মোক্ষ। যদি এই মোক্ষ লাভ না হয়, তাহলে মানুষ জন্ম এবং মৃত্যুর এই চক্রে বারবার ফিরে আসবে। তাই নিঃস্বার্থভাবে সদ্ভাব নিয়ে কর্ম করুন, সকলকে ভালোবাসুন, আর আমার সাথে বলুন রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন, নিজের শক্তি হারিয়ে ফেলেন, নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন। আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায়? সেই শক্তি, সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য। আর কিছু মানুষ জীবন এমন ভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না। কিন্তু শেষ তো সবারই হবে। আর যখনই শেষটা কাছে চলে আসে, তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেননি। তার কারণটা কি? লালসা। এই লালসা জন্ম দেয় লোভকে, আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে। সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে, তার সাথে জীবন যাপন করুন, পূর্ণরূপে যাপন করুন। আপনার কাছে যতই ধন, শক্তি, মান থাকুক, তা সবার মধ্যে ভাগ করতে শিখুন। ভাগ করলে ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মন। জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে, তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায়, যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয়, নয়তো অহংকারে। এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আমি ওটাও করতে পারি, এ হলো আত্মবিশ্বাস। শুধুমাত্র আমি এটা করতে পারি, শুধুমাত্র আমি ওটাও করতে পারি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, এটা হলো অহংকার। এবার এই অহংকার, এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয়, আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে। এবার এই অহংকার, এর বিপরীত শব্দ হলো বিনয়, অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা, সংসারের বিষয় ভাবা। এই বিনয়ী হবার চেষ্টা করুন, একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন, এবং একসাথে থাকার চেষ্টা করুন। নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন। মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন, অহংকার থেকে নিজেকে দূরে রাখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম, চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন, আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ,
তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঈর্ষা আমাদেরই মনে বসবাস করা আরো একটা শত্রু। তবে এই শত্রু কখনো কখনো আমাদের জন্য লাভদায়কও হতে পারে, কিন্তু যদি আমরা সতর্ক না থাকি তাহলে সেটা ততটাই ঘাতক হয়ে উঠতে পারে। যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে যে এগিয়ে চলেছে, তাকে দেখে আপনার মনে ঈর্ষা উৎপন্ন হয়, আর ঈর্ষাবশত আপনি নিরন্তর চেষ্টা করতে থাকেন, পরিশ্রম করতে থাকেন সামনে এগোনোর জন্য, তাহলে তার দ্বারা আপনার বিকাশই হবে। কিন্তু যদি আপনি নিজের বিরোধীকে শেষ করতে দেওয়ার জন্য অগ্রসর হন, তাকে বিনাশ করার জন্য অগ্রসর হন, তাহলে এই ঈর্ষা প্রথমে আপনার বিনাশ অবশ্যই করবে। একটা কথা আছে, এটা পশু প্রবৃত্তি, আপনি শুধুই নিজের বিকাশের কথা ভাববেন। তিনিই হলেন প্রকৃত মানুষ, যিনি অন্য মানুষের জন্য প্রাণও দিতে পারেন। এই ঈর্ষা যদি আপনাকে বিকাশের পথে নিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো। যদি আপনাকে অন্য কাউকে বিনাশ করে দেওয়ার পথে অগ্রসর করে তাহলে তার থেকে দূরে থাকাই ভালো। যেমন ধরুন, আপনার কাছে একটা সূচ আছে, যার দ্বারা আপনি ছেঁড়া কাপড়ও সেলাই করতে পারবেন বা অন্য কারোর পাত্রে ছিদ্রও করে দিতে পারবেন। আপনি কি চাইবেন, নিজের বিকাশ নাকি অন্য কারোর বিনাশ? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিষ এবং অমৃত, এর ভিত্তিতেই সংসার চক্র চলতে থাকে। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এই দুই প্রাপ্ত হয়েছিল। প্রথমে বিষ পাওয়া গেল, তারপর অমৃত। জীবন মন্থন করলেও এগুলো লাভ করা যায়। এবার এই যে বিষ, তা হলো অমৃতের থেকে অনেক বেশি শক্তিশালী এবং সেই জন্যই অনেক বেশি ঘাতকও। এবার বোঝার চেষ্টা করি এই বিষ আসলে কি। যে কোনো বস্তু বা কোনো ভাব যদি মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে থাকে, প্রয়োজনের থেকে বেশি আপনার কাছে থাকে, তাহলে সেটা আপনার কাছে বিষ সমান হতে পারে। তা সে ধন হোক, শক্তি হোক, সম্মান হোক, ইত্যাদি ইত্যাদি। যদি আপনার কাছে এমন কিছু থেকে থাকে যা মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে আছে, তাহলে তাকে ভাগ করতে শিখুন। যদি আপনি ভাগ করতে শিখে যান তাহলে এই বিষই আপনার জন্য অমৃতে পরিণত হবে, আর তাদের কাছেও অমৃত সমান হয়ে উঠবে যাদের এই সাহায্যের প্রয়োজন। তাহলে ভাগ করে নিতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো বাড়িতে, কোনো পরিবারে যখন কারোর জন্ম হয় তখন তা কত সুখের মুহূর্ত হয়। সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয়, সে হাঁটার চেষ্টা করে, আর সেই প্রক্রিয়াতেও খুব বড় একটা শিক্ষা লুকিয়ে রয়েছে, ঠেলে দেওয়া। যখন আপনি হাঁটতে চান, সামনে এগোতে চান, তখন আপনি কি করেন? নিজের পায়ের তলার যে মাটি তাকে আপনি পেছনে ঠেলে দেন। ব্যাস, এই একই জিনিস তো জীবনেও শিখতে হবে। এবার যদি আপনি জ্ঞানের পথে অগ্রসর হতে চান তাহলে অজ্ঞানতাকে পেছনে সরিয়ে দিতে হবে। যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান তাহলে অন্ধকারকে পেছনে সরিয়ে দিতে হবে। যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান তাহলে অতীতের যে অসফলতাগুলিকে পেছনে সরিয়ে দিতে হবে। যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি, তার থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু যে জল বইতেই থাকে তাকেই আমরা পবিত্র জল বলি। তাহলে আপনিও কর্ম করতে থাকুন, কখনো থামবেন না, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যোগাসন। যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি বলবো সবথেকে শ্রেষ্ঠ আসন কোনটি। আশ্বাস। নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি, সব ঠিক হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই আশ্বাস
আপনাকে জীবনে এমন ধন্যাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এবার যদি কথা বলি সব থেকে কঠিন সময়ের, তাহলে সেটা হলো বিচ্ছেদের। যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামের জন্য, রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে। যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে, সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে। এবার যদি কথা বলি সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়, তাহলে সেটা হলো সংযোগ। সকলকে সাহায্য করতে থাকুন। আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন, ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কামবোধ, এটাই আপনার অন্তরের প্রথম শত্রু। বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। কামের আসল অর্থ হল কামনা। এটা খুবই সহজ ব্যাপার। মনুষ্য শরীর থাকলে, মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে। এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে, রসালো ফল থাকে? তখন মন প্রফুল্ল হয়ে ওঠে, মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু যিনি বাগানের মালিক, শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয়, কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে, রসালো ফল হবে। কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায়, প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়। প্রয়োজনের থেকে কম জল যদি পায়, এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে। প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায়, তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয়। আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি, যেমন লেখক, বিচারক, প্রবক্তা, যোদ্ধা, এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। যদি বেশি প্রশংসা করা হয়, তাহলেও এরা হারিয়ে যাবেন। প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয়, তখনও তারা নত হয়ে পড়বেন। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন, আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে, তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে, তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন, তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন,
চেষ্টা যতই করতে আঘাত থাকেন, প্রদান করুক না তখন কেন, তিনি কষ্ট অনুভব প্রেমপূর্বক করেন, সহ্য করেন, কখনো শারীরিক কষ্ট, আর তার বদলে কখনো অমূল্য মানসিক রত্ন কষ্ট প্রদান করে। এবার উনি এটা ভাবতে থাকেন সন্তান যে আমি কি যদি উচিত হাল করছি চালায়, নাকি অনুচিত করছি, তাহলে তার কারণ বদলে তাকে অন্যদিকে অন্ন এমন প্রদান একজন করে। ব্যক্তিও আছেন যিনি এটাই একদমই হলো পরিশ্রম ধর্ম। চেষ্টা এবার এর করছেন থেকে না। আমরা কি তিনি শিক্ষা পেতে মদিরা পারি? পান করেন, বিলাসিতায় জীবন যে কারোর কাটান, জন্য অলস প্রকৃতির কিছু হয়ে করা ওঠেন বা কাউকে কিছু নিদ্রাতে দেওয়া, বিলীন হয়ে থাকেন মনে আর কোনো ভাবেন যে কামনা তিনি সুখ ছাড়াই। লাভ করছেন। আর এই কিন্তু কথাটা এরকম বুঝে কেন যান। হয়? যদি কারণ কারোর যখন জন্য আমরা কামনা সৎ না পথে রেখে থাকি, উচিত বা পথে কোনো চলি, পাওয়ার আশা লক্ষ্য না প্রাপ্ত রেখে করার কারোর জন্য জন্য কিছু চেষ্টা করেন করতে বা থাকি, কারোকে কিছু দেন, তখন আমাদের ভেতরে থাকা যদি এটা আপনি নেতিবাচক শিখতে পারেন, শক্তি এবং তবে পাপ আপনি ভালোবাসতে এই শিখে দেহকে গেছেন। ত্যাগ করে দেয়। আর সেই জন্যই এই অনুভূতিটাই ধরিত্রীকে মাতা আমাদের বলা হয়। দুঃখের কারণ অনুভূতি মাতা দেয়। শুধু উনি নন যিনি কষ্ট গর্ভে দেয়। সন্তানকে ধারণ করেন। এবার মাতা তো উনি। সেখানে যদি আমরা কুপথে যিনি চলি, জীবন অনুচিত বাঁচতে পথে শেখান। চলতে থাকি, তাহলে যিনি আমাদের জীবন ভেতরে বাঁচার থাকা উদাহরণ প্রদান পুণ্য করেন। এবং ধন্যাত্মক শক্তি তাহলে আমাদের দেহ ত্যাগ এই করে দেয়। নিঃস্বার্থ ভাব আর শিখুন, এই অনুভূতির কারণে নিঃস্বার্থ আমরা ভালোবাসা শিখুন। সুখ অনুভব করি। আর এই ভালোবাসার কিন্তু সাথেই কখনো বলুন, ভাববেন যে এই সুখ রাধা, বেশি রাধা। সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, সম্পর্কগুলো তাতে আমাদের জীবনে নিরন্তরভাবে এগিয়ে যেতে কিছু চেষ্টা সম্পর্ক করতে এমন থাকুন। এই যে আমরা কষ্ট জন্মসূত্রে লাভ করি, যেমন আপনাকে পরিবার, সুখের মা, পরাকাষ্ঠায় বাবা, কিছু কখন সম্পর্ক আছে যে পৌঁছে আমরা দেবে, জীবনে তা আপনি অর্জন করে জানতেই থাকি। পারবেন না। তা সে প্রেমের হোক, আসুন আমার স্নেহের হোক সাথে বা ভালোবেসে বন্ধুত্বের। বলুন, এই রাধা, সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে ভয়ের কথা বলা সাথে বা আমরা তাকে সবাই দেখা। পরিচিত। কষ্ট আমরা দ্বিতীয় ধাপ, সবাই পেয়েছি। সে ব্যক্তিকে আমাদের কখনো ভালো কখনো আমরা লাগে। অসুস্থ হয়ে পড়ি, আর তৃতীয় এমন ধাপ, সময় হলে মাতার মমতা, আমাদের এটা চাইতে শুরু করা কখনো বাবার স্নেহ, যে কখনো জীবনে এই ব্যক্তি যেন বন্ধুদের আমাদের পাশে বন্ধু থাকার হয়। অনুভূতি আমাদের আমাদের জীবনে রোগ থাকে। নিরাময়ে বা সাহায্য আমাদের করে। কাউকে ভালোবেসে ফেলা, আর এটা আমাদের কখনো যদি ভাবা আমরা বা নিরাশ হয়ে চাওয়া পড়ি, তখন যে যদি সেই আমাদের ব্যক্তি কোনো আপনজন আমাদের যেন আজীবন দুটো আমার ভালো সাথে কথা থাকে, বলে, আমার তখন জীবনে আমাদের আমার সাথী মনোবল হয়। বেড়ে যায়। চতুর্থ ঠিক তেমন ধাপ, সংসারের এই রঙ্গমঞ্চে লাভ করা। যদি আপনি পীড়িত অনুভব করেন, এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষে খুবই সরল, কিছু বড়ই শুভ সরল কথা ভাবে আলোচনা নিজেদের করুন। সঙ্গীকে লাভ করে কিছু থাকে। স্তুতি গান করুন, কিছু মানুষের কিছু জন্য এই মুহূর্তের ধাপ জন্য হলেও অত্যন্ত কঠিন হয়ে নিজের থাকে। ইষ্টদেবের কথা স্মরণ অনেক করুন আর প্রতিকূল প্রার্থনা পরিস্থিতির উপর করুন। জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ সাহস করেন, বাড়বে, কিন্তু লাভ শক্তিও অবশ্যই বৃদ্ধি করে। পাবে এবং সামনে এরপরে এগিয়ে আসে চলার পথও পঞ্চম, দেখতে পাবেন। অন্তিম এবং তখন এই মন সবথেকে প্রসন্ন গুরুত্বপূর্ণ হয়ে ধাপ, বলবে, রাধা, সেটা রাধা। হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। কথায় আছে যে এমন যদি কোনো ব্যক্তি অক্ষর নিজের নেই জীবনে যার দ্বারা কোনো সম্পর্ক মন্ত্র হয় না, রক্ষা করতে শিখে যান, এমন কোনো তবে প্রত্যেক বনস্পতি নেই সম্পর্ক যা তার নিজেই একটা জীবনকে ঔষধি নয়। স্বর্গ করে পৃথিবীর তুলবে। এমন কোনো ব্যক্তি নেই আসুন আর আমার সাথে যার মধ্যে ভালোবেসে কোনো বলুন, যোগ্যতা থাকে না। রাধা, রাধা। শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া। যদি তার যোগ্যতা, তার আপনি কখনো আমরা পর্বতের বুঝতেই শিখরে না পারি, উঠেছেন? তাহলে আর লাভ কি আপনি রইল? দেখতে পাবেন পর্বতের পদতলে এই প্রচুর সংসারে সুন্দর ফুল এমন রয়েছে, অনেক ব্যক্তি রয়েছেন সবুজ বনানী রয়েছে। যারা ছোট ছোট যত আপনি অসফলতার উপরে উঠতে কারণে থাকবেন, আপনাকে এটা বলে দেবে তত যে ফুল আপনি কমতে কোনো থাকবে, কাজের সবুজ নন। বনানী কমতে থাকবে। আপনি হলেন আরো মূর্খ। কিছুটা উপরে উঠলে আপনি কিছুই করতে কাঁটা জাতীয় পারবেন না। গাছ দেখতে পাবেন, এইসব শুকনো গাছ দেখতে কথায় পাবেন। কখনোই বিশ্বাস আরো যদি করবেন উপরে না। ওঠেন তাহলে পাষাণ দেখতে কারণ পাবেন। আপনি এবং আরো প্রত্যেকটি উপরে জীব উঠলে এই হিমখণ্ড পরমাত্মা দেখতে পাবেন। এবং এই প্রকৃতির সৃষ্টি এই যে যা পর্বত, অত্যন্ত বিশেষ। তা মনুষ্য জীবনের যদি সবথেকে আপনাকে উত্তম উদাহরণ দিই উদাহরণ। তাহলে একদিকে আছে মানুষ তরোয়াল, যখন সাফল্যের শিখরে একটা বড় পৌঁছতে চান, লম্বা তরোয়াল, যার মহানুভবতার দ্বারা যুদ্ধ শিখরে করা পৌঁছতে যায়, চান, জয়লাভ পথে করা যত যায়। আস্তে আস্তে উপরে আর উঠতে থাকেন, অন্যদিকে রয়েছে একটা ছোট্ট ততই ভৌতিক সূচ। বস্তু তার থেকে কিন্তু যে বিচ্ছিন্ন কাজ হতে একটা থাকে। ছোট্ট সূচ করতে পারে, যদি তিনি তা সেই একটা ভৌতিক তরোয়াল দ্বারা বস্তুগুলি সম্ভব ত্যাগ না নয়। করতে পারেন, তাহলে এর কখনোই অর্থ সেই হলো স্থানে এটাই পৌঁছতে পারবেন যে না। প্রত্যেকটা রচনা আর মানুষ যদি অত্যন্ত উচিত অমূল্য ত্যাগ করতে এবং পারেন, অত্যন্ত পথে বিশেষ অগ্রসর হয়। হতে থাকেন, তাহলে এগোতে বিশ্বাস থাকেন, রাখুন তাহলে একদিন যে না আপনি একদিন অত্যন্ত বিশেষ তিনি একজন। মহানুভবতার আর জ্ঞানে প্রেমের সাথে সাফল্যের বলুন, হিমের স্বাদ রাধা, অবশ্যই লাভ করবেন। রাধা। মনে রাখবেন, মানব জীবনের ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা, কেউ বলে রাধা। জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন মানুষের হলো এক মানসিকতা কঠোর এমন হয় সত্য। যে সে কিন্তু জীবন আসলে কি? যতটা করে জীবন আশা হলো করে যে আপনারই তার থেকে প্রতিদিন। অনেক বেশি তার বদলে সে পাবে। একটা দর্পণ। দেখুন, সবকিছুই অর্থাৎ আপনার আপনি ভাবনা জীবনকে চিন্তার উপর সেইভাবেই নির্ভর পাবেন করছে। যেরকম আপনি
নিজেকে আপনি যদি প্রতিপন্ন ফলের করবেন। বিষয়ে ভেবে কর্ম করতে যদি থাকেন আপনি তাহলে দর্পণের দিকে সেটা তাকিয়ে অনুচিত। হাসেন, জীবনের তাহলে আপনি আসল সামনে আনন্দ হলো হাসিমুখী দেখতে পাবেন। নিজের কর্ম করতে থাকা। এবার যদি আপনি ফলের চিন্তা গম্ভীর করা হয়ে উচিত থাকেন, নয়। তাহলে যদি আপনি এরকম একজন ভাবেন দুষ্ট যে ব্যক্তি দেখতে আমি পাবেন। এতটা করছি, আমার এতটা শেষে পাওয়া উচিত, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই আপনার ভাবনা চেষ্টা। অনুচিত। আপনাকে সবসময় চেষ্টা যদি করতে হবে আপনি যাতে আপনি সেবার নিজেকে মানসিকতা প্রসন্ন নিয়ে এবং কর্ম করতে ইতিবাচক থাকেন, মনোভাবে কর্মচক্রে প্রবাহিত হন, এটা হলো আপনার যদি আপনি দায়িত্ব, এমন তাকে ভাবনা পালন রাখেন করুন। যে আমি এতটা এই পাচ্ছি, মনকে তাই প্রসন্ন এর রাখুন, থেকে এই অনেক সংসারকে বেশি আমি সুন্দর কর্ম করতে করব, হবে। তাহলে নিশ্চিত রূপে আর আপনি এই যতটা মন করছেন প্রসন্ন তার হয়ে থেকে বলবে, অনেক বেশি আপনি পাবেন। রাধা, আপনার আশার রাধা। থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন, আপনি এই কখনো ভাবনাই কোনো সব থেকে বাজকে বড় বীজ। নিজের বাসা বানাতে দেখেছেন? কর্মের এবার উপর যখন বিশ্বাস কোনো রাখুন, বাসা বানায়, তখন জীবনে যা যা উঁচু আপনি গাছের চান ডালে সবই বা সুখময় কোনো হবে। পর্বতের শিখরে আসুন বাসা বানায়। আর আমার সাথে অনেক ভালোবেসে উচ্চতায়। বলুন, রাধা আর রাধা। সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে সূচের শেষে এদের একটি পালন ছিদ্র পোষণ থাকে করে। যার দ্বারা আমরা নিজের সুতো ঠোঁট পড়াতে দিয়ে পারি। তাদের আর ঠোঁটে তারপর খাবার সূচের পরিবেশন সাহায্যে করে। এই সুতো দিয়ে বস্ত্র কিন্তু সেলাই যেই করা সেই যায়। সন্তানেরা কিন্তু হৃষ্টপুষ্ট যদি হয়ে যায় সুতোটা সোজা করে এবং ধরা সেই না কথা হয় তাহলে বাজ নিজে নিজে কখনো বুঝতে এই পেরে সুতো যায়। পরানোই সম্ভব সেই নয়। বাজ নিজে যদি এতে কোনো সেই গিট বাসা পড়ে তখন তা ছিন্নভিন্ন কখনোই এই করে ছিদ্র দেয়। দ্বারা প্রবেশ করা সম্ভব নয়। ঠিক সেই এইভাবে সন্তান যদি যাদের আপনি কারোর সবেমাত্র জীবনে জানা প্রবেশ উচিত, করতে চান, কারোর অন্তরে প্রবেশ কিভাবে করতে উঠতে হয় চান, তারা জানে না, সেই তাহলে সন্তানগুলিকে আপনাকেও সহজ উচ্চতা থাকতে হবে। থেকে ঠেলে দেয়। এতে কোনো গিট থাকলে চলবে সেই না। সন্তান অর্থাৎ প্রথমে মনে ভয়ভীত যাতে হয়ে কোনো যায়। মালিন্য না তারা থাকে, সামনে যেন কোনো মৃত্যুকে দেখতে চিন্তা পেয়ে না থাকে। যদি ভয়ের এসব থাকে কারণে তাহলে আপনি কখনো তাদের কারোর ডানা জীবনে ঝাপটাতে প্রবেশ করতে থাকে। পারবেন না। আর যদি আর সেই কোনোভাবে প্রক্রিয়াতে আপনি সেই প্রবেশ করেও সন্তানগুলি যান, উঠতে শুরু করে দেয়। তাহলে তার মনে ঘর এবার এই করতে পারবেন ঘটনায় না। আমরা কি শিক্ষা পেতে পারি? নিজেকে এই সুতোর মতন এটাই। করে তুলুন। যদি আপনি সহজ। মাতা পিতা হন তাহলে মনে নিজের যেন কোনো সন্তানকে কুচিন্তা অবশ্যই না স্নেহ থাকে, করুন। কিন্তু তাদেরকে সবার প্রতি নিজের যেন আঁচলের সৎ তলায় ভাবনা বেঁধে থাকে, রাখবেন না। শুভ চিন্তা থাকে। যদি আপনি চান আপনার এমনটা সন্তান করতে জীবনে থাকুন, উন্নতি করুক, এমন একটা দিন আসবে যেদিন এই তাহলে সমস্ত নিজের সংসারের মধ্য থেকে ব্যক্তির তাদের মনে আপনি স্বতন্ত্র বাস করুন। করবেন। এই আর সংসারে তখন সংঘর্ষ করতে এই হবে। মন প্রসন্ন হয়ে বলবে, সেই সন্তান নিজেই বুঝতে পারবে রাধা, যে জন্মের রাধা। সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। যখন মানুষের মৃত্যু হয় তাহলে তখন কি আসুন হয়? আমার সাথে ভালোবেসে বলুন, অনেক সংখ্যক রাধা, মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। এই সংসারে তার সাফল্য শয্যা, লাভ তার করার বস্ত্র, জন্য তার জ্ঞানের আভূষণ, প্রয়োজন হয়, সবকিছু তার পরিশ্রমের থেকে প্রয়োজন বিচ্ছিন্ন হয়, করা হয়। দৃঢ় নিষ্ঠা এবং খালি হাতে নিরন্তর তাকে চেষ্টা করার শ্মশানের প্রয়োজন। উদ্দেশ্যে রওনা করা হয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয়। আমি এবং আপনাকে এই প্রশ্ন গুরুত্বপূর্ণ। করতে চাই, আপনি তা এই হলো সংসারে ভালো কি বন্ধু। অর্জন করেছেন? তাদের থাকা অত্যন্ত ধন, প্রয়োজন। সম্পত্তি, যদি ভালো বস্ত্র, বন্ধু থাকে আভূষণ, তাহলে সময় এলে এই তারা সবকিছু যে আপনি অর্জন করেছেন আপনার মৃত্যুর পরে তা সময় আপনার এলে থেকে দূর হয়ে যাবে। অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবে। এর উত্তর হলো একটাই, যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে আপনার সদ্গুণ কর্ম। থাকে, তাহলে এই শুধু সব সেটাই গুণ আছে যে আপনার একান্ত মধ্যে আপনার, আর প্রবেশ শুধু করবে। সেটাই তাহলে এই সংসার সাফল্যের থেকে জন্য চলে যাওয়ার ভালো পরেও বন্ধু পাওয়া সংসারে অত্যন্ত জীবিত প্রয়োজন। থাকবে। কিন্তু শুধু বন্ধু কেন, যদি আপনি ভালো কর্ম করেন থাকা প্রয়োজন। তাহলে এই সংসার আপনাকে একটি এবার আপনি অনুচিত ভাবুন, উদাহরণ বলি, হিসেবে মনে রাখবে। যদি আপনার জীবনেও যে এই ব্যক্তি ভালো খুব অর্থাৎ পাপী ছিল, শক্তিশালী শত্রু অনুচিত থাকে, কর্ম তাহলে করতেন, আপনিও যে পথে তিনি শক্তিশালী চলেছেন হতে থাকবেন। সেই পথে কারোর চলা উচিত নয়। এই শত্রু সেখানেই যদি আপনাকে আপনি প্রেরিত সৎকর্ম করবে করেন আরো বেশি শক্তিশালী তাহলে হয়ে সংসার উঠবে। চিরকাল এটাই বলবে কখনো যে কখনো খুব ভালো হরিণকে মানুষ দেখুন। ছিলেন, সবাইকে তীব্র ভালোবাসতেন, গতিতে দৌড়তে থাকে। সবাইকে সাহায্য কেন করতেন, তীব্র গতিতে দৌড়ান? আমার খুব প্রিয় মানুষ এই ছিলেন। কারণে নয় যে কোথাও তার এটাই জন্য হলো শ্রেষ্ঠ ঘাস কর্ম। অপেক্ষা করে রয়েছে, না, সেই জন্য জীবনে শুধুমাত্র ধন, সে এই কারণে সম্পত্তি, তীব্র গতিতে আভূষণ দৌড়োয়, এই কারণ সব সেটা না অর্জন করলে করতে গিয়ে তার পেছনে নিজের একটি সিংহ মনোনিবেশ আছে। করবেন না। যে ওকে নিজের ভোজন করে ফেলবে। শ্রেষ্ঠ কর্ম করুন। তাই জীবনে বিপদ, সংসার থেকে চলে যাওয়ার সংকট, পরেও এই সব কর্মই কিছু হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংসারে তার আপনাকে সম্মুখীন জীবিত শিখুন, রাখবে। আর আমার সাথে ভালোবেসে আসুন আমার বলুন, সাথে ভালোবেসে রাধা, বলুন, রাধা। রাধা রাধা। আপনি কি কখনো মানুষ কোনো তার জলের জীবনে ধারা এই ধরনের দেখেছেন? পরিস্থিতিকে খুব ভয় তার পায়। সামনে যতই মাটি থাকুক হ্যাঁ। না কেন, যতই কাদা কোনো থাকুক না কেন, কারণবশত কারোর সামনে যখন নত এই হবো। জলের ধারা বইতে দুই। আরম্ভ করে দেয়, কোনো কারণে তাহলে নিজের মনে, চরিত্র নিজের থেকে- ভাবনা, কিন্তু নিজে জীবিত থাকবে। নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব এটাই আছে, হলো আজকের শিক্ষা। অনুপযোগী অংশ রয়েছে,
এই অর্থাৎ সংসারে অপরিষ্কার যদি আপনি অংশ রয়েছে নীতির পথে তার চলতে নিচে চান, থেকেই কিছু নির্মল কর্ম হয়ে করতে চান, ওঠে। সংসারকে আর সেবা যেরকম করতে চান, জলের ধারা কখনো থেমে তাহলে থাকে না, জংলি ঘাসের মতো সবসময় বয়ে ব্যক্তিদের চলে, থেকে সবসময় দূরে সেইভাবে থাকতে আপনিও হবে। কখনোই থামবেন না, সেই ব্যক্তি সবসময় যারা বয়ে দুর্নীতি চলুন। এবং মিথ্যা দ্বারা এগোতে পরিপূর্ণ, থাকুন। যাদের ব্যবহার পথে অশুভ, যদি অনেক বিপদ আসে, যাদের অনেক সমস্যা অশুভ আসে, গুণ রয়েছে, থামবেন না, তারা সঠিক তার উপর নয়। নিরন্তর সেই প্রহার সকল করুন। ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত নিরন্তর দুষ্ট হয়, প্রয়াস তারা করুন। হয় শুভ চরিত্রের আর ব্যক্তিকে অগ্রসর হন। একদম নষ্ট করে দেয়, আপনি নয় ভেবে দেখুন, নিজের এই মতো জলের বানিয়ে ধারা তোলে। কখনো তাই যদি থেমে থাকে আপনি না, সবসময় নীতির বয়ে পথে চলে। চলতে চান, বিপদের এই সম্মুখীন সংসারের হয়ে জন্য তাকে শুভ সাথে কর্ম বয়ে নিয়ে করতে চলে। চান, সেই জন্য তাহলে জলের সেই ধারা, সঙ্গ লাভ প্রবাহমান করুন, এই ধারা, যে এর থেকে সঙ্গ কখনো জ্ঞানে দুর্গন্ধ পরিপূর্ণ। আসে না, যাদের মধ্যে অনেক এতে গুণ কখনো আছে, ময়লা জমতে যাদের পারে থেকে না, প্রতিদিন বরং কিছু শিখতে পালিত পারবেন। হয় সুন্দর প্রাণবন্ত এমন ব্যক্তির সাথে জীবজন্তু, জীবন অতিবাহিত যেমন করুন। সুন্দর ছোট মাছ। দুরাচারীদের থেকে দূরে থাকুন। তাই আপনিও এটাই তবেই করুন, মন প্রসন্ন কখনো হয়ে থামবেন না, উঠবে। শুধু চলতে থাকুন, রাধা রাধা। জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে সম্পর্কগুলো আমাদের তা আপনি জীবনের নিজেই একটি আধার। নিজের থেকে কিছু দূরে সম্পর্ক করে এমন দেবেন। যে আমরা জন্মসূত্রে লাভ তাহলে করি, আসুন যেমন আর আমার পরিবার, সাথে মা, বাবা। ভালোবেসে কিছু বলুন, সম্পর্ক আছে যে আমরা রাধা, জীবনে অর্জন রাধা। করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি বুঝুন। ধাপ রয়েছে। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করে, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, সবসময় তার চেষ্টা সাথে করতে কথা বলা থাকেন, বা তাকে দেখা। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম দ্বিতীয় করতে ধাপ। থাকেন, কিন্তু সে ব্যক্তিকে অনেক আমাদের সময় ভালো অনেক লাগা। পরিশ্রম করার পরেও তৃতীয় ফসল ভালো উৎপাদন হয় না। আমাদের এটা চাইতে শুরু করে এর কারণ কি? যে জীবনে এই ব্যক্তি কারণ যেন হলো আমাদের এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন, বা আমাদের কিন্তু কাউকে আপনার ভালোবেসে নজরটা ফেলা, সেই বীজের এটা দিকে আমাদের ছিলই ভাবা না বা যে আপনি চাওয়া। রোপণ করেছেন। যে সেই ব্যক্তি সেই জন্য সব সময় যেন আজীবন আমার সাথে কোনো থাকে, বীজ আমার রোপণ জীবনে করার আগে আমার সাথেই হয়। তাকে পরখ করে দেখুন, চতুর্থ তা ধাপ, অত্যন্ত আবশ্যক। লাভ করা। আর সেইভাবে এবার এই যখনই কোনো ধাপটি কর্মের অনেক প্রশ্ন মানুষের আসে, পক্ষেই খুবই সরল তাহলে হয়। সেখানে বড়ই শুধুমাত্র সরলভাবে পরিশ্রম নিজেদের যথেষ্ট সঙ্গীকে নয়। লাভ করে থাকে। সেই কাজের প্রতি আপনার কিছু কর্তব্য মানুষের কি, জন্য এই ধাপ আপনার উদ্দেশ্য অত্যন্ত কি, কঠিন হয়ে সেটা যায়। জানা হলো অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ। প্রতিকূল পরিস্থিতির উপর তাই জয়লাভ কর্ম করে তারা করুন। সঙ্গীকে লাভ করেন, কিন্তু সেই কর্মের লাভ অবশ্যই প্রতি করেন। আপনার যা উদ্দেশ্য তার এরপরে মাহাত্ম্য আসে বুঝতে পঞ্চম, চেষ্টা করুন। অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ তাহলে আসুন ধাপ। আমার সাথে ভালোবেসে বলুন, সেটা হলো সেই সম্পর্ক রাধা রাধা। পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক এবার ভোজন রক্ষা করতে সংগ্রহ শিখে করার যান, জন্য মানুষ তবে কি না প্রত্যেক করে, সম্পর্ক তার সবসময় জীবনকে চেষ্টা করতে থাকেন। স্বর্গ ফসল করে তুলবে। উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে আসুন আর থাকেন, আমার সাথে কিন্তু ভালোবেসে অনেক বলুন, সময় অনেক পরিশ্রম রাধা, করার পরেও রাধা। ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি যতই পরিশ্রম আঘাত হয়তো প্রদান অনেক করুক না করেছেন, কেন, কিন্তু প্রেম আপনার পূর্বক নজর তো সেই সহ্য বীজের করে। দিকে ছিলই না যে আর আপনি তার রোপণ বদলে করেছেন। অমূল্য রত্ন সেই প্রদান জন্য করে। সব সময় সন্তান কোনো যদি বীজ হাল রোপণ করার ছাড়ায়, আগে তাহলে তাকে তার পরখ বদলে করে তাকে দেখুন। অন্ন প্রদান তা করে। অত্যন্ত আবশ্যক। এটাই হলো ধরনী। আর সেইভাবে এবার এর থেকে যখনই কোনো আমরা কি কর্মের শিক্ষা প্রশ্ন পেতে পারি? আসে, তাহলে সেখানে এটাই শুধুমাত্র যে কারোর পরিশ্রম জন্য যথেষ্ট নয়, কিছু করা সেই বা কাজের কাউকে প্রতি কিছু আপনার দেওয়া, কর্তব্য কি, মনে কোনো আপনার কামনা উদ্দেশ্য ছাড়াই। কি, সেটা জানা হলো আর এই অত্যন্ত কথাটা গুরুত্বপূর্ণ। বুঝে যান, তাই যদি কর্ম কারোর জন্য করুন, কামনা না রেখে কিন্তু সেই বা কর্মের কোনো প্রতি পাওয়ার আশা আপনার না যা রেখে উদ্দেশ্য কারোর জন্য তার কিছু মাহাত্ম্য করেন বা বুঝতে চেষ্টা কারোকে করুন। কিছু দেন, যদি এটা আপনি শিখতে তাহলে পারেন, আসুন আমার সাথে তবে আপনি ভালোবেসে বলুন, ভালোবাসতে শিখে গেছেন। রাধা রাধা। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়, কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন। সম্পর্কগুলো আমাদের জীবনের একটি আধার। যিনি জীবন কিছু সম্পর্ক এমন যিনি যে আমরা জীবন জন্মসূত্রে বাঁচার লাভ করি, উদাহরণ যেমন প্রদান পরিবার, করেন। মা, বাবা। কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি। এই নিঃস্বার্থ তা সে ভাব প্রেমের হোক, স্নেহের হোক নিঃস্বার্থ বা ভালোবাসা বন্ধুত্বের। শিখুন। এই সকল আর এই সম্পর্ক লাভ ভালোবাসার করার সাথেই বা বলুন, গড়ে তোলার 5টি ধাপ রাধা, রয়েছে। রাধা। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, নিয়তি। সে ব্যক্তিকে আমাদের ভালো লাগে। রাধা আমাকে বলে, তৃতীয় ধাপ, কৃষ্ণ যদি তুমি জানো যে নিয়তিতে আমাদের এটা কি চাইতে আছে, শুরু করা। তাহলে তাকে বদলে দাও না কেন? যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের মহাদেব আমাকে বলেন যে আমাদের শ্রীকৃষ্ণ জীবনে থাকে। যদি আপনি এটা বা জানেন আমাদের কাউকে যে ভালোবেসে সামনের ফেলা, নিয়তি এটা আমাদের এটাই, ভাবা তাহলে বা আপনি চাওয়া, তাকে বদলানোর যে চেষ্টা সেই কেন করেন? ব্যক্তি যেন কেন? আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে কারণ আমি আমার সাথে একজন পিতা।
চতুর্থ আর পিতার কর্তব্য এটাই, তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য। অনেক মানুষের পক্ষে খুবই সরল হয়। নিয়তি বড় আমি সরল জানি, হবে, কিন্তু এটাও আমি নিয়তিকে জানি লাভ যে করা। কর্মের থেকে বড় আর কিছু কোনো মানুষের নিয়তি জন্য হতে পারে এই না। ধাপ অত্যন্ত কঠিন হয়। অভিজ্ঞতাও রয়েছে অনেক যে প্রতিকূল কর্মের হাতে পরিস্থিতির উপর জয়লাভ করে নিয়তির তারা এই নিয়তিকে লাভ চক্র করে, বদলে কিন্তু যেতে পারে। লাভ অবশ্যই করে। তাই জীবনে যদি আপনার এরপরে কখনো আসে এমন মনে হয় যে এটা তো অন্তিম অসম্ভব, এবং কখনো সবথেকে চেষ্টা করা কখনোই গুরুত্বপূর্ণ ছাড়বেন না। সেটা হলো সেই কে বলতে সম্পর্ক। পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় এটা আটকে এমন গেল, একটি হয় যা প্রত্যেক আর মানুষের নিয়তিকে শেখা। নিজের পথ পাল্টাতে হলো। যদি ব্যক্তি ঠিক কি না? নিজের জীবনে সেই জন্য সম্পর্ক নিয়তিকে রক্ষা করতে ভাগ্য শিখে মেনে যায়, নিয়ে চুপ করে তবে বসে প্রত্যেক থাকবেন না। সম্পর্ক তার জীবনকে নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, কারণ আপনার এই কর্মের উপরেই আপনার অধিকার রয়েছে। রাধা রাধা। আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মান করে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা। আমাদের মনে রাধা। যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। মানুষ ভাবেন যে ধন এইভাবেই অর্জন একদিন করা আমি হলো পৌঁছলাম আমার অত্যন্ত আরাধ্যের গুরুত্বপূর্ণ। কাছে, আমার মহাদেবের কাছে। তিনি আজীবন আর ওনাকে ধন প্রশ্ন অর্জন করলেন করতে থাকেন, যে মহাদেব, ধন অর্জন করার চেষ্টা জীবনে করতে থাকেন। সে আনন্দ যাই হয়ে যাক পাওয়ার, না কেন, পরিশ্রম উৎসব করতে পালনের, থাকেন। শাস্ত্রের প্রেম দিকে ভাগ নজর করে দেন দেবার, না। না উচিত জীবনকে সময় উপভোগ খাবার খান, করে নেওয়ার না সর্বশ্রেষ্ঠ উচিত সময় সময় ঘুমোতে যান, কোনটা? না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন। মহাদেব হাসি। কিছুই না। ধন আর উনি অর্জন বললেন, করতেই থাকেন, করতেই থাকেন। জীবনে আর কিছু সময় উৎসব পরে পালনের যখন তিনি সবথেকে অসংখ্য শ্রেষ্ঠ ধন লাভ দিন করে হলো ফেলেন, তখন তার মৃত্যুর সাথে ঠিক আগের দিন ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে। সব থেকে এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন। জীবনকে উপভোগ করে নেওয়ার শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ কি হয়? প্রহর হলো আমরা যেভাবে এসেছি মৃত্যুর ঠিক সেইভাবেই ফিরে এক যাই। প্রহর পূর্বে। ধন এখানেই থেকে যায়। তখন আমি চমকে দেখুন, গেলাম। একটা অত্যন্ত আমি বললাম, গুরুত্বপূর্ণ কিন্তু কথা রয়েছে মহাদেব, যে আপনার বোঝা মৃত্যু উচিত। তো অনিশ্চিত, আমরা জানি এই যে না ধন, কবে আমাদের তার মৃত্যু ব্যবহার হবে। করুন জীবনকে আরো ভালো করে তোলার বাবা জন্য। হাসলেন। উনি বললেন যে ধনে যদি আমরা সদ্ব্যবহার এভাবে করা জীবন উচিত। কাটাই যে আমরা এমন যেন জীবনের না হয় এই প্রত্যেক দিন, ধন প্রত্যেক আপনাকে মুহূর্ত, ভোগ করে ফেলে। প্রত্যেক প্রহর শেষ এই বলে মনে জীবনকে করি। নিশ্চিত রূপে তাহলে আরো আমাদের শ্রেষ্ঠ সমস্ত করে তুলুন। জীবন আনন্দের কিন্তু এই সাথেই ধন অতিবাহিত অর্জন হবে। করার এই কি প্রক্রিয়াতে বলেন? নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না। এই জীবন উপভোগ করতে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, এই সংসারে রাধা রাধা। কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? যদি একটি আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, কিন্তু যখন সবুজ সমস্ত বনানী বৃষ্টির ফোঁটা রয়েছে। মেঘের মধ্যে দিয়ে যত ঝরে পড়ে, আপনি উপরে উঠতে তখন থাকবেন, সেটা বর্ষার রূপ ধারণ তত করে। ফুল কমতে সেই থাকবে, বর্ষা সবুজ বনানী যাই কমতে প্রকৃতিকে থাকে, শান্ত আরো করে। কিছুটা উপরে উঠলে সেইভাবেই কাঁটা জাতীয় পাথরের গাছ ছোট দেখতে টুকরো, পাবেন, শুকনো তার গাছ খুব দেখতে বেশি গুরুত্ব পাবেন। থাকে না। আরো যদি উপরে কিন্তু উঠে যখন তাহলে অসংখ্য পাষাণ পাথরের দেখতে টুকরো পাবেন। একত্রিত হয়, তখন তা আরো পর্বতের উপরে আকার উঠলে ধারণ করে। হিমখণ্ড দেখতে পাবেন। সেইভাবেই কিছু এই মানুষ যে যখন পর্বত, একত্রিত হন তখন তৈরি তা হয় মনুষ্য পরিবার। জীবনের সবথেকে কিছু পরিবার উত্তম যখন উদাহরণ। একত্রিত হয় তখন তৈরি হয় মানুষ সমাজ। যখন সাফল্যের যখন শিখরে অনেক পৌঁছতে সংখ্যক চান, সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় মহানুভবতার রাজ্য। শিখরে পৌঁছতে চান, এবার এই পথে রাজ্যের যত আস্তে সবথেকে আস্তে উপরে উঠতে গুরুত্বপূর্ণ থাকেন, ব্যক্তি হতে পারেন তত রাজা, ভৌতিক কিন্তু বস্তু তাও তার থেকে সেই বিচ্ছিন্ন রাজা হতে একা কিছু থাকে। করতে পারেন না। যদি তিনি সেই যুদ্ধ ভৌতিক লড়ার বস্তুগুলি সময় ত্যাগ না করতে তারও পারেন, নিজের তাহলে কখনোই সৈন্যদলকে সেই স্থানে প্রয়োজন পৌঁছতে পড়ে। পারবেন না। কিন্তু এই আর সংসারে মানুষ যদি এমন উচিত একজন জন ব্যক্তি করতে পারেন, আছেন পথে অগ্রসর হতে থাকেন, যিনি একাই এগোতে সব কাজ থাকেন, করতে থাকেন। তাহলে একদিন না একদিন এবং সেই ব্যক্তি হলেন তিনি মহানুভবতার, মা। জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ আমাদের জীবনে অবশ্যই লাভ করবেন। একজন পিতার মনে ভূমিকা রাখবেন, মানব কিন্তু জীবনের নিঃসন্দেহে ত্যাগ অমূল্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমাদের আসুন আমার সকলের সাথে ভালোবেসে জীবনে বলুন, যে ভূমিকা রাধা, একজন মায়ের রাধা। তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন। কেউ বলে তার জন্য জীবন পরিশ্রম খুব করেন। ক্ষণস্থায়ী। কেউ বলে জীবন হলো আর একটা এত সুন্দর কিছু স্বপ্নের কাজ মতো। করার পরেও আবার কেউ বলবে তার কাজের জীবন জন্য হলো এক তিনি কঠোর প্রশংসা সত্য। অবশ্য পান না। কিন্তু জীবন আসলে কি? উল্টে যদি সেই সন্তান জীবন হলো অনুচিত পথে আপনারই চালিত প্রতিদিন। হয়, অনুচিত কর্ম করে, তখন একটা সেই দর্পণ। মাকেই অর্থাৎ আপনি অপবাদের পাত্র জীবনকে হয়ে উঠতে সেইভাবেই হয়। পাবেন যেরকম আপনি নিজেকে আমাদের প্রতিপন্ন জীবনে করবেন। মায়ের যোগদান যদি কতটা আপনি সেটা দর্পণের বুঝুন। দিকে তাকিয়ে হাসেন, আপনাকে তাহলে বড় আপনি করে সামনে তোলার হাসি জন্য মুখে দেখতে উনি পাবেন। কতটা পরিশ্রম এবার করেছেন যদি সেটা আপনি বুঝুন। গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন দুষ্ট ব্যক্তি দেখতে আজ পাবেন। থেকে
এখন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই হলো আপনার মুহূর্ত চেষ্টা। থেকে মাকে আপনাকে সম্মান সবসময় করতে চেষ্টা শিখুন। করতে হবে যাতে যখন আপনি সময় নিজেকে পাবেন, প্রসন্ন যখন এবং সুযোগ হবে, ইতিবাচক তখন মনোভাবে তার রাখুন। প্রশংসা করুন। এটা হলো ওনার ভালো আপনারই লাগবে। উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। আর মায়ের এই এই মমতার মনকে জন্য, প্রসন্ন রাখুন, তার এই সংসারকে ভূমিকার সুন্দর জন্য বলে মনে হবে। আসুন সবাই মিলে আর এই আমরা মন তাকে প্রসন্ন প্রণাম হয়ে করি। বলবে, রাধা রাধা। আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা। আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা। যে এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন প্রত্যেকটির হয়, মধ্যে পরিশ্রমের একটি নিজস্ব প্রয়োজন হয়, বার্তা রয়েছে। দৃঢ় নিষ্ঠার প্রয়োজন। একটু ভেবে দেখুন, নিরন্তর চেষ্টা করা দুটি প্রয়োজন। চোখ দিয়েছে কিন্তু আরো দেখার কিছু জন্য, আছে যা অত্যন্ত দুটি প্রয়োজনীয় এবং কান দিয়েছে গুরুত্বপূর্ণ। শোনার জন্য, তা হলো ভালো বন্ধু। তাদের নাসিকাও থাকা আছে দুটি। অত্যন্ত প্রয়োজনীয়। যদি দুটি ভালো হাত বন্ধু থাকে দিয়েছে দ্বিগুণ তাহলে সময় পরিশ্রম এলে করার তারা জন্য। ঢাল হয়ে আপনাকে সুরক্ষা কিন্তু করবে। জীব সময় এলে অস্ত্রের মতো শুধুমাত্র শত্রুকে একটি। সংহারও করবেন। তার যদি তিনি উপরেও জ্ঞানী তীক্ষ্ণ হন, বলিষ্ঠ তাদের দাঁত মধ্যে দিয়েছে সদ্গুণ তার থাকে, রক্ষার তাহলে জন্য। এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ কখনো করবে। ভেবে দেখেছেন তাহলে কেন? সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু কারণ বন্ধু কেন, শব্দ আর ভালো শব্দের প্রয়োগ শত্রুও থাকা প্রয়োজনীয়। মানুষের এবার আপনি সবচেয়ে বড় ভাবেন আমি কি অস্ত্র। বললাম। যদি যার আপনার প্রয়োগ জীবনেও যত ভালো ভেবেচিন্তে অর্থাৎ করা যায়, শক্তিশালী শত্রু থাকে, মানুষ তাহলে তার আপনিও জীবনে ততটাই শক্তিশালী উপরে হতে উঠতে পারে। থাকবেন। তাহলে এই মনে শত্রু রাখুন, আপনাকে প্রেরিত দেখুন, করবে আরো বেশি শুনুন, শক্তিশালী হয়ে ওঠা। আর বুঝুন বেশি। কখনো কোনো হরিণকে দেখুন, বলুন তীব্র গতিতে কম। দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়ে? এই কারণে নয় যে রাধা। কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে জীবন তার কিসের উপর পেছনে একটি নির্ভরশীল? সিংহ আছে ধনের উপর। যে ওকে নিজের ভোজন ওইভাবে করে অনুভব ফেলবে। যদি আপনি করতে চান, তাহলে তাই তা পাবেন জীবনে শুধু বিপদ, একতার দ্বারা। সংকট, সংগঠনের এই সব দ্বারা। কিছুও হলো অত্যন্ত যদি গুরুত্বপূর্ণ। আপনাকে উদাহরণ তার দিয়ে সম্মুখে নিজের এই নিতে হাতটাকে শিখুন, দেখুন। আর আমার সাথে 5টা আঙুল ভালোবেসে রয়েছে। বলুন, কোনো একটা বস্তুকে রাধা, নিজের একটা রাধা। আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন, যখন এই কথায় 5টি আছে, আঙুল একত্রিত প্রত্যেক হয়, পুত্র তখন তার কোনো পিতার কাজ কতটা প্রতিচ্ছবি সহজ হয়। হতে পারে। আর সমস্ত এটাই হলো প্রতিচ্ছবি শক্তি, চায় যেন সে একতা। তার অস্তিত্ব প্রাপ্ত করতে সবথেকে পারে। ভালো উদাহরণ যদি আপনাকে দিই, পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো তাহলে কখনো বাঁশি- তার থেকেও শ্রেষ্ঠ এই হয়। বাঁশি থেকে সেটা কোনো অত্যন্ত অনুচিত মধুর ব্যাপার সুর না। নির্গত হয়, যা সবার মন অনুচিত প্রসন্ন তখন করে। হয় যখন এই কথা পুত্র সত্যি। নিজের কিন্তু এই পিতার বাঁশি মতো আমি হবার একটা বা স্বপ্ন দুটো পূরণ আঙুল করতে দিয়ে গিয়ে বা বাজাতে তার পারবো থেকেও না। শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন আমাকে পূরণে প্রত্যেকটা আঙুল অনুচিত ব্যবহার পথের করতেই আশ্রয় হবে। নেয়। তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে, কারণ যা তারপরে সকলকে প্রসন্ন করবে। সে তার পিতার ঠিক কিনা? গুণগুলি আত্মসাৎ ঠিক করতে এইভাবে চায় যদি না। আপনি চান যে সে আপনার শুধুই এটা জীবনের চায় বাঁশি থেকেও যে সংসারের মধুর সুর চোখে নির্গত হোক যেন বা আমি সবার শ্রেষ্ঠ মনকে প্রমাণিত প্রসন্ন হই। করে তুলুক, এটা অনুচিত। তাহলে আপনাকেও জীবনে সংসারে একতা এমন নিয়ে অনেক আসতেই মানুষ হবে। আছেন যারা এই আপনি কারণে একাও শ্রেষ্ঠ কর্ম হবার করতে চেষ্টা পারেন, করেন যাতে পথ তার চলতেও পরিবারে পারেন, তার পিতার সামনেও সম্মান এগোতে বৃদ্ধি পারেন, পায়। সাফল্য লাভ করতে পারেন। এমনও মানুষ থাকে, কিন্তু যখন সকলে আর এটাই একসাথে হলো এগোবেন, পার্থক্য সেই পথে উদ্দেশ্যে। চলবেন, সেই কর্মই করবেন, মনে রাখবেন, তখন লক্ষ্যে অবশ্যই যদি আপনার পৌঁছবেন, উদ্দেশ্য শুভ সাফল্য হয় অবশ্যই তাহলে লাভ পথও করবেন। শুভ হবে, কিন্তু সেই যদি সাফল্য আপনার এবং উদ্দেশ্য তার- অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন, এই তার সংসারে থেকেও সবথেকে শ্রেষ্ঠ বেশি হওয়ার কোমল চেষ্টা বস্তু অবশ্যই হলো করুন, রেশম। কিন্তু মনে রাখবেন এই রেশম এতটাই কোমল আপনার হয় সংকল্প যে এর পুরো একটা আর আপনার ধান উদ্দেশ্য শুধুমাত্র একটা এই হাতে দুই ধরা শুভ সম্ভব। হওয়া উচিত। কখনো ভেবে দেখেছেন এই তাহলে রেশম আসুন কিভাবে আর হয়? আমার সাথে ভালোবেসে বলুন, একটি কীট রাধা তার রাধা। লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, আর আস্তে আস্তে শিশির তার মধ্যে জড়িয়ে পড়ে, পাতার উপর পড়ে আর শেষে তার গায়ে ধানকে লেগে নষ্ট থাকে। করে দেবে। পাতাটাকে কিন্তু নিজে জীবিত থাকে। শুষে নিতে পারে না, আর এটাই শেষ হলো আজকের পর্যন্ত সে শিক্ষা। ঝরে পড়ে যায়। এই অন্যদিকে সংসারে রয়েছে যদি মেঘ আপনি এবং চাতক। নীতির পথে এদের চলতে মধ্যে চান, অনেক উচিত দূরত্ব কর্ম থাকে। করতে চান, মেঘ থাকে সংসারকে সেবা আকাশে আর করতে চাতক চান, থাকে ধরিত্রীতে। তাহলে জংলি ঘাসের কিন্তু মতো যখন ব্যক্তিদের এই থেকে মেঘ থেকে সবসময় বৃষ্টি দূরে ঝরে থাকতে পড়ে, হবে। এই চাতক কিন্তু ব্যক্তি সেই জলই পান করে, যারা দুর্নীতি এবং নয়তো মিথ্যা সে দ্বারা তৃষ্ণার্ত পরিপূর্ণ, থেকে যায়। যাদের এবার ব্যবহার অন্যদিকে অশুভ, দেখলাম শিশির বিন্দু যাদের আর অনেক পাতার এই অশুভ গুণ সম্পর্ক। রয়েছে, এরা খুব কাছাকাছি সঠিক থাকে, নয়। ঘনিষ্ঠ থাকে। সেই সকল ব্যক্তি অন্যদিকে যাদের রয়েছে চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, মেঘ তারা এবং হয় চাতকের শুভ সম্পর্ক, চরিত্রের ব্যক্তিকে যাদের একদম মধ্যে নষ্ট অনেক করে দেয়, দূরত্ব থাকা নয় সত্ত্বেও নিজের মতো বানিয়ে তারা তোলে। খুব ঘনিষ্ঠ। তাই যদি তাই না? আপনি নীতির পথে চলতে এই চান, সারমর্ম এই খুব সংসারের সরল। জন্য শুভ এই কর্ম নৈকট্য, করতে চান, এই দূরত্ব
তাহলে সেই তা সঙ্গ আপনার লাভ সম্পর্কে করুন, প্রভাব যে সঙ্গ কিছুতেই জ্ঞানে ফেলতে পারে পরিপূর্ণ, না। এই নৈকট্য, যাদের মধ্যে এই অনেক দূরত্ব, গুণ এসব আছে, হলো শুধুমাত্র যাদের থেকে মনের প্রতিদিন ব্যাপার। কিছু শিখতে পারবেন। কখনো আপনি অনুভব এমন করেছেন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত আপনি করুন। কারোর থেকে দুরাচারীদের অনেক থেকে দূরে দূরে আছেন, থাকুন, অনেক দূরে আছেন, তবেই এই মন তাও প্রসন্ন সেই হয়ে ব্যক্তির বলবে, প্রতি আপনি রাধা, টান অনুভব করেন। রাধা। সেখানে আপনি কারোর সাথে প্রত্যেক দিন অতিবাহিত করেন, সমস্ত জীবন অতিবাহিত করেন, সব থেকে বেশি সময় তার সাথে অতিবাহিত করেন, তাও তার প্রতি সেই টান সম্পর্কগুলো অনুভব আমাদের করেন না। জীবনের একটি এই আধার। সংকেত হলো কিছু মনের সম্পর্ক দূরত্ব। এমন তাহলে মনের যে এই আমরা দূরত্ব জন্মসূত্রে লাভ করি, যেমন আর পরিবার, আমার সাথে মা, বাবা। কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ সত্যি। করার বা গড়ে তোলার 5টি ধাপ এক রয়েছে। অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে প্রথম পারেন ধাপ, অনুভূতি। কোনো ব্যক্তির সাথে পিতা আলাপ হওয়া, সবসময় তার চান সাথে যেন কথা বলা তিনি বা তার তাকে সত্যি দেখা। পুত্রকে আসুন আপনাকে সহজে দ্বিতীয় বোঝাই। ধাপ, যদি সে আপনি ব্যক্তিকে আমাদের সুপুত্র হন ভালো লাগা। আর আপনাকে শক্তি তৃতীয় দেওয়া ধাপ, হয়, তাহলে আপনি আমাদের সেই এটা শক্তির চাইতে শুরু গুরুত্ব করা। বুঝবেন। কোথায় সেই যে শক্তি জীবনে এই প্রয়োগ ব্যক্তি করা যেন উচিত আমাদের সেটা বন্ধু বুঝবেন। হয়, আমাদের আর জীবনে এটা যেহেতু থাকে, অর্জন বা করা আমাদের সত্যি হবে, কাউকে ভালোবেসে সেই শক্তির ফেলা, এটা আমাদের অপব্যবহার ভাবা হবে। বা চাওয়া। কিন্তু যদি এই আপনি যে সেই ব্যক্তি কুপাত্র হন যেন আর যদি আজীবন আমার আপনাকে সাথে এই থাকে, শক্তি আমার দেওয়া হয়, জীবনে আমার সাথে তাহলে কি হবে? চতুর্থ দেখতে ধাপ, গেলে এই শক্তি আপনি দান লাভ হিসেবে করা। পেয়েছেন, তাই না? আপনি এই শক্তির গুরুত্ব এবার এই বুঝবেন ধাপটি আর না অনেক এর মানুষের প্রয়োগ পক্ষে আপনি খুবই জানেন। সরল হয়, তার তারা ওই অপব্যবহার সরলভাবে হওয়া সুনিশ্চিত। নিজেদের সঙ্গীকে লাভ করে থাকে। তাই যদি আপনি কোনো শক্তি এই অর্জন সমাজের করতে জন্য চান এই তাহলে আগে ধাপ তার অত্যন্ত যোগ্য কঠিন হয়ে হয়ে উঠুন। থাকে। অনেক পুত্র নয়, কঠিন পরিস্থিতির পাত্র উপর হয়ে জয়লাভ উঠুন। করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু আর আমার লাভ সাথে অবশ্যই করেন। ভালোবেসে বলুন, এরপরে রাধা, আসে পঞ্চম, রাধা। অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন আজই করা। শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু এটা ভয় হয় এমন পেয়ে এক যাই। বিষয় যা প্রত্যেক এবার মানুষের ওনাদের এই শেখা উচিত। কঠোর ব্যবহার আমাদের যদি ভালো না ব্যক্তি লাগলেও নিজের জীবনে অত্যন্ত আবশ্যক। সম্পর্ক কারণ মাতার থেকে আমরা যে শিখে শক্তি লাভ করি তবে তা প্রত্যেক যেন সম্পর্ক নিয়ন্ত্রণ তার হারিয়ে জীবনকে বিধ্বংসী না হয়ে ওঠে। স্বর্গ করে তুলবে। আমরা যেন কোনো কুপথে না আসুন চলে আর আমার যাই। সাথে ভালোবেসে বলুন, আমরা কখনো যেন রাধা, দোষ না করে ফেলি। রাধা। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন এবং ওনাদের এই কঠোর আচরণ অনেক ভবিষ্যতে ব্যক্তি গিয়ে রয়েছেন আমরা অবশ্যই বুঝতে পারি। যারা ছোট ছোট জীবনে অসফলতার কিছু কারণে বছর আমরা আপনাকে এগিয়ে এটা যাই বলে দেবে আর যে তারপর আপনি আমরা কোনো বুঝতে পারি যে কাজের বাবা নন। এবং গুরু আমাদের আপনি হলেন যথেষ্ট মূর্খ। ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার আপনি বহিঃপ্রকাশ কিছুই করতে আলাদা। পারবেন না। প্রয়োজনীয় হলো এইসব কথায় এটা কখনোই দেখা, বিশ্বাস এটা করবেন না। বোঝার কারণ যে শুরু আপনি থেকে এবং আমাদের প্রতি প্রত্যেকটি ওনাদের জীব আচরণ কেমন ছিল। এই পরমাত্মা এবং এই ওনাদের কঠোর প্রকৃতির হওয়ার সৃষ্টি পেছনে যা ওনাদের অত্যন্ত ভালোবাসাটা বিশেষ। বোঝার চেষ্টা করুন। যদি আপনাকে উদাহরণ ওনাদের দিই তাহলে চিন্তাটা একদিকে বোঝার আছে চেষ্টা করুন। তরোয়াল, ওনাদের একটা বড় পথপ্রদর্শনের লম্বা আড়ালে তরোয়াল, আপনার যার দ্বারা ভবিষ্যতের জন্য যুদ্ধ যে করা যায়, পরিকল্পনা ওনারা করেছেন জয়লাভ সেটা করা বোঝার যায়। চেষ্টা করুন। আর অন্যদিকে রয়েছে একটা তখন ছোট্ট আপনারা বুঝতে সূচ। পারবেন ওনাদের কিন্তু যে ভালোবাসাকে। কাজ একটা ছোট্ট সূচ করতে পারে আপনার তা মনের একটা মধ্যে তরোয়াল দ্বারা আপনা থেকেই সম্ভব ওনাদের নয়। প্রতি সম্মান জেগে এর উঠবে। অর্থ হলো এটাই যে নিজের পিতা প্রত্যেকটা এবং রচনা নিজের গুরু অত্যন্ত এই অমূল্য দুজনের প্রতি এবং কৃতজ্ঞতা অত্যন্ত প্রকাশ করুন বিশেষ আর আমার হয়। সাথে ভালোবেসে তাহলে বলুন, বিশ্বাস রাখুন রাধা, যে রাধা। আপনি অত্যন্ত বিশেষ একজন। আর প্রেমের সাথে বলুন, রাধা রাধা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে সাথী দেখেছেন এই শব্দটির ব্যাখ্যা যেখানে কিভাবে সুগন্ধি করে? ফুল থাকে, মিত্র, রসালো ফল থাকে, তখন মন কিন্তু অর্থ প্রফুল্ল হয়ে ওঠে। একটাই। মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। আর তিনি যার কিন্তু সাথী যিনি আপনি হন। বাগানের মালিক, এবার শুধুমাত্র সবথেকে তিনি বড় জানেন প্রশ্ন যে হলো কিভাবে এটাই বৃক্ষকে যে আগলে তিনি কে রাখতে হতে হয়। পারেন? কিভাবে যাকে তার আপনি আপনার পরিচর্যা সাথী করলে বলে মেনে নিতে পারেন। এতে সুন্দর নিজের সুগন্ধি সখা, ফুল হবে, নিজের মিত্র, নিজের রসালো বন্ধু মেনে ফল নিতে হবে। পারেন। কখনো সাথী কখনো হলেন প্রয়োজনের তিনি, থেকে বেশি রোদ পেলে যিনি এই দুঃখের বৃক্ষগুলি সময় আপনার শুকিয়ে পাশে যায়। থাকবেন। প্রয়োজনের থেকে কম আপনার রোদ হাত পেলেও ধরে এই থাকবেন। বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়। আপনার সাথী হলেন প্রয়োজনের তিনি, থেকে কম জল যদি যার পায় হাত আপনি নিজের সুখে এই দিনে বৃক্ষ শুকিয়ে ধরে যেতে পারে। প্রয়োজনের সেই থেকে সাথীর হাত অতিরিক্ত ধরুন। জল যদি পায় যিনি তখনও এই দুঃখে বৃক্ষের সবসময় আপনাকে শিকড়গুলি সাহায্য করার নষ্ট জন্য হয়ে যেতে তৎপর পারে। হয়ে থাকেন, আপনার পাশে থাকেন। এবার আর এটাই যাকে কিন্তু আমাদের সুখের দিনে সংসারের আপনি সাথে আপনার হয়। সাথে রাখতে আমাদের পারেন। সংসারের সকল আর যখন প্রতিভাশালী আপনার ব্যক্তি, সাথে আপনার এই যেমন সাথী থাকবে, লেখক, তখন আপনি এটা বিচারক, বুঝবেন। প্রবক্তা, যে যখন যোদ্ধা, জীবনে দুঃখ আসে এদের তখন এই সবার দুঃখ ক্ষেত্রে কমে এই যায়, কথাটাই সবার মধ্যে প্রযোজ্য। ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে, যদি বেশি তাহলে সেটা প্রশংসা করা সবার হয়, উপস্থিতিতে আরো তাহলেও বেড়ে এরা যায়। হারিয়ে যাবেন। প্রয়োজনের এটাই থেকে হলো বেশি প্রেম। যদি নিন্দা করা হয়, এটাই হলো তখনও ভালোবাসা। তারা নত হয়ে পড়বে। এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা সময়। রাধা। জীবন
দেখতে গেলে এই তিনটি শব্দ এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চায়। কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের সমান কখনোই নয়। হ্যাঁ, এই সময় চলতে থাকে, জীবন এই সংসারে কখনো কালচক্র কোনো ব্যক্তিকে চলতে থাকে। তার বাইরের পোশাক দেখে এই বিচার করার সময় চেষ্টা কেটে করবেন যায়, না। কিন্তু এই এটা জীবন খুব বড় ভুল করবেন। একে যাপন করতে হয়। যেমন আমরা জীবনে অনেক বলে? সময় এমন করি, এই জীবনে কিছু ধরুন করুন কোথাও একটা গাছ বা দেখলাম, কিছু খুব না করুন, বিশাল আকারের জীবনে একটা এমনিই গাছ কেটে যাবে, যেটা আপনি মাটির থেকে জানতেও অনেক পারবেন না। উঁচুতে পৌঁছে গেছে, কিন্তু সেটা তার আমাদের বিশাল উদ্দেশ্য শাখা নয়। আছে। সেগুলো দেখে আমরা একে যাপন ভাবি করতে যে হবে। এই গাছে এই জীবনে হয়তো কত সুস্বাদু প্রেরণা ফল পেতে আছে। শিখুন, আমরা প্রেরণা সেই দিতে গাছের শিখুন, পরিচর্যা করতে আহ্বান থাকি। গ্রহণ করতে শিখুন, আবার অন্যদিকে হলো একটি আহ্বান তৃণ, জানাতে যেটা শিখুন, মাটি থেকে মহান কাজ কিছুটা করতে উঁচুতে শিখুন, পৌঁছেছে। ধন্যাত্মক কিন্তু বোধ সেই জাগিয়ে তুলুন। তৃণর নিচে, জীবন অতিবাহিত মাটির করার নিচে অর্থ কি তা আপনি শিখে অত্যন্ত যাবেন। সুস্বাদু ফল বা সবজি কারণ জন্ম সময় নেয়, কেটে যায়, যা আমাদের সমস্ত স্বাস্থ্যের পক্ষে যুগ কেটে যায়, অত্যন্ত কিন্তু উপকারী। জীবনের রীতি সেই জন্য কখনো জীবন আবরণ কাটিয়ে দেওয়া দেখে নয়, কাউকে জীবন বিচার করতে যাপন করা। চেষ্টা করবেন না। তার এই বদলে জীবন এটা বোঝার চেষ্টা করুন যে সম্পূর্ণরূপে আপনার সামনে যে অনুভব করতে ব্যক্তি হবে। আছে বা বস্তু আছে, নতুন পথ তার বানাতে হবে। বিশেষত্ব কি। এবারে যদি এই বিশেষত্ব এই বোঝার জীবন ক্ষমতা আপনি বাঁচার অর্জন সময় করেন, যদি এই একবার শিল্প ভেবে আপনি দেখুন, নিজের যদি ভেতরে মনে জাগ্রত করেন, প্রেম তাহলে থাকে, এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি সদ্ভাবনা জানতে থাকে। পারবেন। আর এই সমস্ত খেলা তাহলে কি দৃষ্টি থেকে নয়, এই জীবনকে দৃষ্টিভঙ্গি থেকে বাঁচার জন্ম নেয়। অনুভূতিটাই অন্যরকম দৃষ্টিভঙ্গি হয়ে যাবে। সবসময় শুভ রাখুন আর আমার সাথে একটা আনন্দময় ভালোবেসে অনুভূতি লাভ বলুন, করবেন। রাধা রাধা। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শিশিরের বিন্দু পাতার ওপর পড়ে আর তার এটা গায়ে হলো লেগে ধান থাকে। গাছ। পাতা এর থেকে তাকে যে চাল শুষে উৎপন্ন নিতে হয় পারে তা না। মানুষ গ্রহণ করেন। আর শেষ পর্যন্ত সে ঝরে পড়ে যায়। আর এটা কি? অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতক। এ হলো জংলি এদের মধ্যে ঘাস। অনেক দূরত্ব থাকে। একবার ভেবে দেখুন, মেঘ যদি থাকে এই জংলি আকাশে আর ঘাস ধান চাতক গাছের থাকে আশেপাশে ধরিত্রীতে। থাকে তাহলে কি হবে? কিন্তু যখন এই মেঘ ধান থেকে বৃষ্টি উৎপন্ন হতে ঝরে পারবে? পড়ে, তা এই উৎকৃষ্ট চাতক হতে পারবে? কিন্তু আমরা সেই কি তা জলই গ্রহণ পান করতে করে, পারবো? নয়তো কখনোই সে নয়। তৃষ্ণার্ত থেকে যায়। এই জংলি ঘাস এবার অন্যদিকে দেখলাম শিশির ধানকে বিন্দু নষ্ট আর করে পাতার দেবে। এই সম্পর্ক, কিন্তু নিজে এরা জীবিত খুব থাকবে। কাছাকাছি থাকে, ঘনিষ্ঠও থাকে। এটাই হলো আজকে অন্যদিকে রয়েছে মেঘ এই এবং সংসারে চাতকের যদি আপনি সম্পর্ক, নীতির যাদের পথে মধ্যে চলতে অনেক চান, দূরত্ব উচিত থাকা কর্ম করতে সত্ত্বেও চান, তারা সংসারকে খুব সেবা ঘনিষ্ঠ। করতে চান, তাই না? তাহলে জংলি ঘাসের মতো এই সারমর্ম ব্যক্তিদের খুব থেকে সরল। সবসময় দূরে থাকতে এই হবে। নৈকট্য, এই দূরত্ব সেই ব্যক্তি তা যারা আপনার দুর্নীতি সম্পর্কে এবং মিথ্যা প্রভাব দ্বারা কিছুতেই পরিপূর্ণ, ফেলতে পারে না। এই যাদের নৈকট্য, ব্যবহার এই অশুভ, দূরত্ব, এইসব হলো যাদের শুধুমাত্র অনেক মনের অশুভ গুণ ব্যাপার। রয়েছে, কখনো আপনি তারা অনুভব সঠিক করেছেন নয়। সেই সকল ব্যক্তি আপনি কারোর যাদের থেকে চরিত্র অনেক অত্যন্ত অনেক দূরে দুষ্ট আছেন, হয়, তারা অনেক হয় দূরে শুভ আছেন। চরিত্রের তাও ব্যক্তিকে সেই একদম ব্যক্তির নষ্ট করে প্রতি দেয়, আপনি নয়, টান অনুভব নিজের করেন। মতো বানিয়ে তোলে। সেখানে আপনি কারোর সাথে তাই যদি প্রত্যেক দিন আপনি অতিবাহিত করেন, নীতির পথে সমস্ত চলতে জীবন চান, অতিবাহিত এই করেন, সব সংসারের থেকে জন্য বেশি সময় তার শুভ সাথে কর্ম অতিবাহিত করতে করেন, চান, তাও তাহলে তার সেই প্রতি সেই সঙ্গ টান লাভ করুন, অনুভব করেন না। যে সঙ্গ এই জ্ঞানে সংকেত পরিপূর্ণ, হলো মনের দূরত্ব। যাদের মধ্যে অনেক গুণ তাহলে আছে, মনের এই দূরত্ব যাদের দূর থেকে করুন, প্রতিদিন কিছু আর শিখতে আমার পারবেন। সাথে এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন, দুরাচারীদের থেকে দূরে থাকুন। তবেই এই কেউ মন বলে প্রসন্ন জীবন হয়ে খুব বলবে, ক্ষণস্থায়ী, রাধা কেউ রাধা। বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু সূচের শেষে একটি ছিদ্র থাকে যার জীবন দ্বারা হলো আমরা আপনারই এই সুতো প্রতিবিম্ব। পড়াতে পারি, আর একটা তারপর দর্পণ। সূচের সাহায্যে এই অর্থাৎ সুতো দিয়ে আপনি বস্ত্র জীবনকে সেলাই করা সেইভাবেই যায়। পাবেন যেরকম আপনি কিন্তু নিজেকে যদি প্রতিপন্ন সুতোটা করেন। সোজা করে ধরা না হয় তাহলে যদি সূচে আপনি কখনো এই দর্পণের সুতো দিকে পরানোই তাকিয়ে সম্ভব হাসেন, নয়। তাহলে আপনি যদি এতে কোনো সামনে গিট হাসি পড়ে মুখে দেখতে তখন পাবেন। তা কখনোই এই ছিদ্র দ্বারা এবার যদি প্রবেশ আপনি করা সম্ভব গম্ভীর হয়ে নয়। থাকেন, ঠিক এইভাবেই তাহলে আপনি যদি আপনি একজন কারোর দুষ্ট জীবনে ব্যক্তি প্রবেশ দেখতে করতে পাবেন। চান, কারোর অন্তরে শেষে প্রবেশ সবথেকে করতে বেশি চান, গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। তাহলে আপনাকেও আপনাকে সহজ সবসময় থাকতে চেষ্টা হবে। করতে হবে যাতে এতে আপনি কোনো নিজেকে গিট প্রসন্ন থাকলে এবং চলবে না, ইতিবাচক অর্থাৎ ভাবে মনে রাখেন। যাতে কোনো মালিন্য এটা না হলো থাকে, আপনারই যেন কোনো উত্তরদায়িত্ব, কুচিন্তা তাকে না পালন থাকে। করুন। যদি এসব থাকে তাহলে এই আপনি মনকে কখনো প্রসন্ন কারোর রাখুন, জীবনে এই প্রবেশ করতে সংসারকে পারবেন না। আর সুন্দর যদি মনে হবে। কোনোভাবে আপনি প্রবেশ আর এই করেও মন যান, প্রসন্ন হয়ে বলবে, তাহলে তার মনে ঘর রাধা, করতে পারবেন না। রাধা। নিজেকে এই সুতোর মতন করে তুলুন, সহজ। মনে যেন কোনো কুচিন্তা না থাকে, সবার প্রতি যেন সদ্ভাবনা মানুষের থাকে, মৃত্যু শুভ হয়, চিন্তা তখন কি থাকে। হয়? এমনটা করতে থাকুন, অনেক এমন একটা দিন মানুষ আসবে রোগ যেদিন এই বালাই সমস্ত করতে চলে। সংসারের ব্যক্তির মনে আপনি বাস যে ব্যক্তি করবেন। মৃত্যু লাভ তখন করেছেন তার অনেক এই মন বস্তু থাকে প্রসন্ন যেগুলো হয়ে তার প্রিয়, বলবে, যেগুলো তিনি ব্যবহার করেছেন। রাধা রাধা। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে আপনি কখনো তাকে পর্বতের শ্মশানের শিখরে উদ্দেশ্যে উঠেছেন? রওনা করা হয়। আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে
অঞ্চলে প্রচুর সুন্দর আমি ফুল আপনাকে এই রয়েছে, প্রশ্ন করতে চাই, সবুজ আপনি এই বনানী সংসারে রয়েছে। কি অর্জন করেছেন? যত আপনি উপরে উঠতে থাকবেন সম্পত্তি, তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে এই সব থাকবে। কিছু যে আপনি আরো অর্জন কিছুটা উপরে করেছেন, উঠলে আপনার মৃত্যুর পরে তা আপনার কাঁটা থেকে জাতীয় দূর হয়ে গাছ যাবে। দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো এর যদি উত্তর উপরে হলো উঠেন একটাই। তাহলে পাষাণ দেখতে পাবেন। আপনার আরো উপরে উঠলে শুধু সেটাই আছে যে হিমখণ্ড একান্ত দেখতে পাবেন। আপনার, আর শুধু সেটাই। এই যে সংসার থেকে পর্বত, চলে যাওয়ার পরেও তা মনুষ্য সংসারে জীবনের জীবিত সবথেকে থাকবে। উত্তম উদাহরণ। মানুষ যখন যদি আপনি সাফল্যের শিখরে কর্ম পৌঁছতে করেন, চান, তাহলে এই সংসার আপনাকে একটি মহানুভবতার শিখরে পৌঁছতে অনুচিত চান, উদাহরণ হিসেবে মনে পথে রাখবে যত আস্তে আস্তে উপরে উঠতে যে এই থাকেন, ব্যক্তি খুব পাপী ছিল, ততই ভৌতিক বস্তু অনুচিত তার কর্ম থেকে করছেন। বিচ্ছিন্ন হতে থাকে। যে পথে তিনি চলেছেন যদি সেই তিনি পথে সেই কারোর ভৌতিক চলা বস্তুগুলি উচিত ত্যাগ নয়। না করতে পারেন, সেখানেই তাহলে যদি আপনি কখনোই সেই সৎকর্ম স্থানে করেন, পৌঁছতে পারবেন না। তাহলে সংসার আর চিরকাল মানুষ এটাই যদি বলবে, উচিত ত্যাগ খুব করতে ভালো মানুষ পারেন, ছিলেন। পথে অগ্রসর হতে সবাইকে থাকেন, ভালোবাসতেন, এগোতে থাকেন, সবাইকে তাহলে সাহায্য করতেন। একদিন না একদিন আমার খুব প্রিয় তিনি মানুষ ছিলেন। মহানুভবতার জ্ঞানে এটাই হলো সাফল্যের শ্রেষ্ঠ হিমের কর্ম। স্বাদ অবশ্যই লাভ করবেন। সেই জন্য জীবনে মনে রাখবেন, শুধুমাত্র মানব ধন, জীবনে ত্যাগ হলো সম্পত্তি, অত্যন্ত আভূষণ গুরুত্বপূর্ণ এই অংশ। সব অর্জন করতে গিয়ে আসুন আমার সাথে নিজের ভালোবেসে মনোনিবেশ বলুন, করবেন না। রাধা রাধা। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত এবার রাখবে। ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি আসুন না আমার করে সাথে ভালোবেসে সব বলুন, সময় চেষ্টা করতে থাকেন। রাধা রাধা। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল সংসারে ভালো উৎপাদন আমাদের হয় না। জীবনে যখন কোনো সুখ বা দুঃখ এর আসে, কারণ কি? তার জন্য আমরা কারণ কাউকে হলো না এটাই কাউকে যে আপনি অবশ্যই দায়ী করে পরিশ্রম থাকি, হয়তো অনেক তাই না? করেছেন, কিন্তু আপনার নজর তো সেই এই বীজের ব্যক্তি দিকে আমাদের ছিলই সাথে না এরকম যে কাজ আপনি রোপণ করেছেন, তাই করেছেন। আমার সাথে এমন হলো। সেই জন্য সব ওই সময় ব্যক্তি যদি এমনটা না কোন করতেন, বীজ রোপণ তাহলে করার আজ আমি আগে ওই স্থানে পৌঁছতে তাকে পারতাম। পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। সবই আপনার দৃষ্টিভঙ্গির আর উপর সেইভাবে নির্ভরশীল। আর যদি আপনার যখনই কোনো দৃষ্টিভঙ্গি কর্মের এমন হয়, প্রশ্ন আসে, তাহলে তা তাহলে অনুচিত। সেখানে শুধুমাত্র পরিশ্রম সত্যি কথা যথেষ্ট বলতে নয়। এই সংসারে সেই কাজের ভিন্ন প্রতি ভিন্ন ধরনের আপনার মানুষ কর্তব্য আছে। কি? আপনার এটা আপনার উদ্দেশ্য উপর কি? নির্ভর করছে সেটা কিভাবে জানা তাদের হলো স্বাগত অত্যন্ত জানাবেন। গুরুত্বপূর্ণ। একবার তাই ভাবুন, কর্ম করুন, আমি কিন্তু আমার সেই দুটো হাত কর্মের সামনে নিয়ে প্রতি এলাম, আপনার যা উদ্দেশ্য তার মুঠো মাহাত্ম্য খুলে বুঝতে দিলাম। চেষ্টা করুন। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু তাহলে না কিছু আসুন দিয়ে আমার সাথে যাবেন। ভালোবেসে বলুন, এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, রাধা রাধা। তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। এই সময় মন আনন্দ আমি যদি নিজের মুঠো খুলে দিই, এমন মনে হয় তাহলে যেন কিছু আমরা ভালো মানুষ আকাশে আসবেন, বিচরণ করতে আমাকে চলেছি। আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে সম্ভব যাবেন, নয়। ভালো অভিজ্ঞতা দিয়ে এই জন্য যাবেন। হয়তো আমরা কোনো খারাপ ঘুরি ব্যক্তি ওড়াই। যদি আসেন, তাহলে তিনিও এই খারাপ ঘুড়িকে অভিজ্ঞতা নিজেদের দেবেন, প্রতিরূপ যার মনে থেকে করেন। আমি শিক্ষা লাভ করব। এবার অনেক এই মানুষ সব আছেন কিছু যারা আমি লাভ ঘুড়ি করতে ওড়ান, পারি, কিন্তু এই কর্মের মুঠো যদি বন্ধ সারমর্ম করে কি? রাখি, তাহলে আমি কিছুই পাবো সেটা না। কজন বুঝতে পারেন? দেখুন, এই সংসারের প্রত্যেকের এটা জীবনে মনে এরকম। করুন যে প্রত্যেকের আপনি জীবনে হলেন সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই সেই আছে, ঘড়ি। ভালো অভিজ্ঞতা আছে, আর খারাপ এই অভিজ্ঞতা সুতো আছে, নির্ভর করছে যিনি আপনার ধরে উপর রয়েছেন, তিনি যে হলেন আপনি কি পরমাত্মা। করবেন। আর এই এনাদের সুতো স্বাগত যেখান কিভাবে থেকে জানাবেন, শুরু হয়, কার থেকে কি বুঝবেন, সেই কি লাটাই শিখতে হলো পারবেন, আর কোন আমাদের দৃষ্টিভঙ্গি কর্মচক্র। নিয়ে অগ্রসর হবেন, এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান এটাই কার উপর নির্ধারণ নির্ভরশীল? করবে যে আপনার জীবন কেমন পরমাত্মার হবে। উপর আর আপনার কর্ম। আসুন আমার সাথে যদি ভালোবেসে বলুন, পরমাত্মা আপনার হাত রাধা ধরে থাকেন, রাধা। আপনার সাথে থাকেন, যদি আপনি শুভ কর্ম করতে থাকেন, আপনি এই আকাশে উড়তে থাকবেন। কিন্তু কথায় কোথাও- আছে, প্রত্যেক কোথাও পুত্র তার যদি পিতার পরমাত্মার প্রতিচ্ছবি সাথে হয়। বন্ধন ছিন্ন আর হয়, সমস্ত প্রতিচ্ছবি চায় আপনার যেন সে কর্মচক্র তার খারাপ অস্তিত্ব হয়ে যায় প্রাপ্ত করতে বা পারে। থেমে যায়, তাহলে আপনার এই পুত্র ঘুড়ি চায় থেমে সে যায়। যেন তার আর পিতার দূরে মতো কোনো হয়, গাছের ডালে বা গিয়ে কখনো আটকে কখনো তার যাবে। থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা তাই কোনো অনুচিত শুধুমাত্র ব্যাপার না। ঘুড়ি ওড়াবেন না। অনুচিত তখন হয় তার যখন থেকে পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়। সব সময় এই আকাশে উড়তে থাকুন, কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাৎ করতে চায় না। সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। এই সংসারে এমন অনেক সাফল্য মানুষ লাভ করার আছেন জন্য যারা জ্ঞানের এই প্রয়োজন কারণে হয়, শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা পরিশ্রমের করেন প্রয়োজন, যাতে তার পরিবারের দৃঢ় তার পিতার নিষ্ঠার সম্মান প্রয়োজন। বৃদ্ধি পায়। নিরন্তর চেষ্টা এমন করার মানুষ প্রয়োজন। থাকেন, কিন্তু আর আরো এটাই কিছু আছে হলো যা পার্থক্য অত্যন্ত উদ্দেশ্যে। প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো মনে ভালো রাখবেন, বন্ধু। যদি তাদের আপনার থাকা উদ্দেশ্য অত্যন্ত শুভ হয় প্রয়োজন। তাহলে পথ যদি অশুভ ভালো হবে। বন্ধু থাকে, যদি আপনার তাহলে উদ্দেশ্য সময় এলে অশুভ তারা হয় ঢাল হয়ে তাহলে আপনাকে পথ সুরক্ষা অশুভ দেবে। হবে। সময় এলে তাহলে নিজের অস্ত্রের পিতার মতো হবার চেষ্টা শত্রুকে অবশ্যই করুন, সংহারও করবেন। তার থেকেও শ্রেষ্ঠ যদি তিনি হওয়ার জ্ঞানী চেষ্টা হন, অবশ্যই তাদের করুন, মধ্যে কিন্তু সৎ মনে গুণ, রাখবেন তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ আপনার করবে। সংকল্প তাহলে সাফল্যের জন্য আর আপনার ভালো বন্ধু উদ্দেশ্য পাওয়া অত্যন্ত প্রয়োজন। এই দুই শুভ হওয়া কিন্তু শুধু উচিত। বন্ধু কেন,
ভালো শত্রু। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, এবার আপনি রাধা আমি কি বলবো? রাধা। যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী এই হতে দড়িটা থাকবেন। দেখুন, এই শত্রু ছোট ছোট রেশম আপনাকে দ্বারা প্রেরিত তৈরি করবে এটা। আরো বেশি শক্তিশালী সরু হয়ে সুতো ওঠার। দ্বারা তৈরি হয়েছে এটা। কখনো কোনো হরিণ আরে অত্যন্ত কোমলও বটে। তীব্র আর আপনি গতিতে চাইলে দৌড়তে এটা থাকে। সোজাও করে দিতে পারেন, কেন তীব্র আর গতিতে চাইলে এটা দৌড়ে? বেঁকিয়েও দিতে পারেন। এই কারণে আর যদি নয় যে চান, কোথাও তার জন্য মধুর ঘাস তাহলে অপেক্ষা এটা করে গোল রয়েছে। গোল করে না, বেঁধে কোথাও রেখেও দিতে পারেন। সে এই এবার এই কারণে কোমল তীব্র গতিতে দড়ি দৌড়োয়, কারণ সেটা যদি না কোনো করলে তার পেছনে নিষ্ঠুর, একটি সিংহ কঠিন আছে পাথরে যে বারংবার ওকে জড়িয়ে নিজের দেওয়া ভোজন হয়, করে ফেলবে। তাহলেও তাকেও কাটতে তাই পারে। জীবনে বিপদ, নিজের ছাপ ছেড়ে যেতে সংকট, পারে, এই সেটার সবকিছু আকারও হলো বদলে অত্যন্ত ফেলতে পারে। গুরুত্বপূর্ণ। এবার তার এর কারণ সম্মুখীন কি? হতে শিখুন আর এর আমার কারণ সাথে হলো ভালোবেসে অভ্যাস বলুন, রাধা আর নিরন্তর রাধা। প্রচেষ্টা। যদি আপনিও চেষ্টা করেন আর নিরন্তর কর্ম করে যান, তাহলে আপনার প্রারব্ধ পাথরের খালি মতো শুধু কঠিনই হোক না ওনাদের কেন, কঠোর ব্যবহার দেখলে তাতে আমরা একটু ভাঙন ভয় পেয়ে ধরিয়েও যাই। আপনি নিজের এবার ওনাদের লক্ষ্যে এই কঠোর অবশ্যই পৌঁছাতে ব্যবহার পারবেন। আমাদের ভালো একটা না লাগলেও গুরুত্বপূর্ণ কথা মনে অত্যন্ত রাখবেন। আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ সুকর্মের করি তা অভ্যাস যেন নিয়ন্ত্রণ হারিয়ে আর নিরন্তর বিধ্বংসী না প্রয়াস। হয়ে ওঠে। এই আমরা হলো যেন কোনো কুপথে না চলে সাফল্যের যাই। মন্ত্র। আমরা তাহলে কখনো যেন জীবনে এই দোষ না করে মন্ত্র ফেলি, আনুন, শুধু আর সেই আমার জন্য সাথে পিতা ভালোবেসে এবং বলুন, গুরু একটু রাধা, কঠোর রাধা। হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু অগ্রসর বছর আমরা হওয়ার এগিয়ে জন্য যাই আমাদের আর কাকে তারপর প্রয়োজন আমরা হয়? বুঝতে পারি যে বাবা এবং মাতা, গুরু পিতা, আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু বন্ধু, ওনাদের ভালোবাসার প্রেম, বহিঃপ্রকাশ আলাদা। সাহায্য, প্রয়োজনীয় অর্থ, হলো পরিশ্রম, এটা দেখার, এটা বোঝার ভিন্ন ভিন্ন যে মানুষ, শুরু থেকে ভিন্ন আমাদের ভিন্ন প্রতি ওনাদের বিকল্প আচরণ চায়। কেমন ছিল। যদি আমি ওনাদের আপনাকে কঠোর বলি, হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন। তাহলে জয় ওনাদের আর পরাজয়ের চিন্তাটা বোঝার মন্ত্র চেষ্টা দুটো করুন। শব্দের উপর নির্ভর করে। ওনাদের পথ প্রদর্শনের আড়ালে মেনে নেওয়া আপনার ভবিষ্যতের আর জন্য যে দৃঢ় পরিকল্পনা হওয়া। ওনারা করেছে যদি মেনে সেটা নেন, বোঝার চেষ্টা করুন। তাহলে হেরে যাবে। তখন আপনারা যদি বুঝতে দৃঢ় পারবেন হন, ওনাদের তাহলে ভালোবাসা কি। নিশ্চিত রূপে জয়ী হবেন। আপনার যদি মনের মধ্যে কখনো আপনি আপনা ক্লান্ত থেকেই হয়ে ওনাদের ওঠেন, প্রতি সম্মান আপনি জেগে দুঃখী উঠবে। হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, নিজের পিতা তখন এবং নিজের মেনে গুরু নেবেন না যে আপনি এই ভেঙে দুজনের পড়েছেন, প্রতি নয়তো কৃতজ্ঞতা হেরে প্রকাশ যাবেন। করুন আর আমার সাথে ভালোবেসে তখন বলুন, উল্টে রাধা, স্থির রাধা। করবেন যে যাই হয়ে যাক না কেন, আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা। কথায় আছে, প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। সাথে পুত্র চায় সে যেন তার এই পিতার শব্দটির মতো হয়, ব্যাখ্যা কে বা কিভাবে কখনো করে? কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সখা, সেটা কোনো অনুচিত ব্যাপার নয়, কিন্তু অর্থ অনুচিত একটাই। তখন হয় যখন পুত্র যিনি আপনার নিজের শক্তি পিতার হন, মতো আর হবার তিনি স্বপ্ন যার পূরণ সাথে করতে আপনি গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে সবথেকে বড় অনুচিত প্রশ্ন পথের হলো আশ্রয় এটাই নেয়। যে তিনি কে হতে পারেন, যাকে আপনি কারণ আপনার তারপরে সাথী বলে মেনে নিতে পারেন। সে তার নিজের পিতার সখা, গুণগুলি নিজের আত্মসাৎ মিত্র, করতে নিজের চায় বন্ধু না। মেনে নিতে পারেন। সে আপনার শুধুই সাথে এটা চায় যে সংসারের চোখে সময় আপনার যেন পাশে আমি থাকবে। শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা আপনার অনুচিত। হাত ধরে থাকবেন। সংসারে এমন আপনার অনেক সাথে মানুষ থাকবেন। আছেন যারা এই কারণে যার হাত শ্রেষ্ঠ আপনি হওয়ার নিজের চেষ্টা সুখের করেন দিকে যাতে ধরে তার রাখবেন। পরিবারের তার পিতার সম্মান সেই বৃদ্ধি সাথীর পায়। হাত ধরুন। এমনও মানুষ থাকেন সবসময় আপনাকে আর এটাই সাহায্য হলো করার জন্য তৎপর পার্থক্য হয়ে থাকেন, উদ্দেশ্যে। আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি মনে আপনার রাখবেন, সাথে রাখতে পারেন। যদি আপনার উদ্দেশ্য যখন শুভ আপনার হয় সাথে তাহলে পথও আপনার এই শুভ সাথী হবে, থাকবে, যদি তখন আপনার আপনি উদ্দেশ্য এটা অশুভ বুঝবেন হয় তাহলে পথও অশুভ হবে। যে যখন জীবনে তাহলে দুঃখ নিজের আসে, পিতার মতো তখন হবার এই চেষ্টা দুঃখ অবশ্যই কমে যায়, করুন। সবার মধ্যে তার ভাগ থেকেও হয়ে যায়। শ্রেষ্ঠ হওয়ার আর যদি চেষ্টা তখন অবশ্যই সুখ করুন, আসে, কিন্তু মনে রাখবেন তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। আপনার সংকল্প এটাই আর হলো আপনার প্রেম। উদ্দেশ্য, এটাই হলো এই ভালোবাসা। দুই শুভ হওয়া উচিত। এটাই হলো সঙ্গ। যেমন তাহলে সম্পর্ক আসুন আর আমার আর সাথে রাধার ভালোবেসে বলুন, তাহলে রাধা আসুন আর রাধা। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে জীবন দেখেছেন? কিসের উপর এই নির্ভরশীল? বাজ যখনই কোনো বাসা ধনের বানায় উপর। তখন উঁচু বৈভবের গাছের ডালে অনুভব যদি আপনি করতে বা চান কোনো তাহলে তা পর্বতের পাবেন শিখরে শুধু বাসা একতার বানায়। দ্বারা, অনেক উচ্চতায়, সংগঠনের দ্বারা। আর সেখানে তার যদি সন্তান আপনাকে উদাহরণ দিই, নিজের এই যখন হাতটাকে দেখুন। সন্তানেরা জন্মায় 5টা আঙুল রয়েছে, তখন এই কোনো বাজ একটা খুবই বস্তুকে ভালোবেসে নিজের এবং একটা খুব আঙুল দ্বারা সাবধানে তুলে ধরার চেষ্টা করে। এদের পালন পোষণ বড়ই করে। কষ্ট হবে। নিজের ঠোঁট দিয়ে তখন আপনি তাদের বুঝতে ঠোঁটে পারবেন যখন খাবার এই 5টি পরিবেশন আঙুল করে। একত্রিত হয় তখন কোনো কাজ কিন্তু কতটা যেই সহজ সেই হতে পারে। সন্তানেরা
এটাই হলো হৃষ্টপুষ্ট শক্তি, হয়ে যায় একতা। এবং সেই কথা বাজ সবথেকে নিজে ভালো বুঝতে পেরে উদাহরণ যায়। যদি আপনাকে দিই, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন তাহলে করে বাঁশি। এই বাঁশি থেকে সেই অত্যন্ত সন্তান মধুর সুর নির্গত যাদের হয়, যা সবেমাত্র সবার ডানা মন প্রসন্ন গজিয়েছে। করে দেয়। এই কথা সত্যি। কিভাবে উঠতে হয় কিন্তু তারা এই জানে না। বাঁশি আমি একটা সেই বা দুটো সন্তানগুলিকে আঙুলকে বাজাতে উচ্চতা পারবো না। থেকে ঠেলে দেয়। আমাকে প্রত্যেকটা আঙুল সেই ব্যবহার সন্তান করতেই প্রথমে হবে। ভয়ভীত হয়ে তবেই যায়। এর থেকে মধুর তারা সুর সামনে নির্গত হবে, মৃত্যুকে যা দেখতে সকলকে পেয়ে প্রসন্ন ভয়ের করবে। কারণে ঠিক তাদের কিনা? ডানা ঝাপটাতে ঠিক থাকে। এইভাবেই যদি আপনি আর চান সেই প্রক্রিয়াতেই সেই আপনার সন্তানগুলি জীবনরূপী উঠতে শুরু বাঁশি করে দেয়। থেকেও মধুর সুর এবার নির্গত এই হোক ঘটনায় বা আমরা সবার কি মনকে শিক্ষা পেতে প্রসন্ন পারি? করে তুলুক, এটাই। তাহলে আপনাকেও যদি জীবনে আপনি মাতা একতা পিতা নিয়ে হন আসতেই তাহলে হবে। নিজের সন্তানকে আপনি অবশ্যই স্নেহ করুন। একাও কর্ম কিন্তু করতে পারেন, তাদেরকে পথ নিজের আঁচলের চলতেও তলায় পারেন, বেঁধে রাখবেন সামনেও না। এগোতে পারেন, সাফল্য যদি লাভ আপনি করতে চান পারেন। আপনার সন্তান জীবনে উন্নতি কিন্তু করুক, যখন সকলে একসাথে তাহলে এগোবেন, নিজের মুঠো থেকে সেই তাদের পথে স্বতন্ত্র চলবেন, করে সেই কর্মই এই সংসারে করবেন। সংঘর্ষ করতে দিন। তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সেই সন্তান নিজেই সাফল্য বুঝতে অবশ্যই পারবে লাভ করবেন। যে জন্মের সময় কিন্তু সেই পাওয়া ডানা সাফল্য কি এবং করে তার ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। ফিরে আসছিলেন এবং তাদের তাহলে ফেরার আসুন পথে আমার সাথে হঠাৎ করে ভালোবেসে কোথাও বলুন, থেকে একটি রাধা, বাছুর চলে এলো। রাধা। এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল, মাটিতে মিশে গেল। এবার জীবনে কিছু ঘটনাক্রমে যদি কারো বিন্দুমাত্র লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে, তাহলে সে কে? সেই সব শেখানোর জন্য সেই ছোট অনেক বোন। শিক্ষক রয়েছে। যিনি মাঝে মাঝেই কিন্তু গমের কি দানা শিখবেন তুলছিলেন না এবং আর কি খাচ্ছিলেন। করবেন না, কিছুটা হলেও উনি এটা আনন্দ আমাদের লাভ নিজের করেছিলেন। অভিজ্ঞতা দিয়ে শিখতে হবে। এবার এরকমই হলো আমাদের জীবনে কিন্তু তার ভক্তি মানে এবং এটা নয় ভালোবাসা সংক্রান্ত যে বিষয়। যদি আপনাকে শিখতে মানুষ হয় যে আগুনের নিজের তাপ জীবনের কতটা, দৈনিক আপনাকে কাজে আগুনের এতটাই মধ্যে ব্যস্ত হাত হয়ে দিতে পড়ে হবে। প্রত্যেকদিন না। শুধু কাজ 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 অন্য কাজ কারোর করতে অভিজ্ঞতা থাকেন, দ্বারাও আর শিখতে তাতে পারেন। ভক্তি এবং প্রশ্ন ভালোবাসার শুধুমাত্র জন্য একটাই যে সময় আপনি বার কি শিখতে করতেই চান পারেন না। নাকি চান না। দেখুন, যদি জীবনে আপনি ভক্তি এটাই আর ভাবেন প্রেমের যে এই আমি শুধুই ছোট ছোট মুহূর্ত নিজের আছে, অভিজ্ঞতা এগুলো দ্বারাই যদি আপনি শিখতে যাপন চাই, করতে পারেন তাহলে তাতেই আপনি তাহলে তৃপ্তি লাভ জীবনকাল ছোট করবেন। মনে হবে, অনেক বাকি কিছুই সবই শিখতে পারবেন না। আপনার ব্যর্থ তাই বলেই মনে নিজের হবে। সাথে সাথে জীবনে যখনই আপনি কোনো বড়দের কাজ অভিজ্ঞতার করবেন, দ্বারাও শেখা শুরু করবেন। ঈশ্বরের প্রতি সমর্পিত এই হয়ে সংসারের সেই কাজ অভিজ্ঞতা করুন। দ্বারা শিখতে শুরু আর করবেন। যখনই সময় পাবেন, আর এটা তাহলে সেই সময় নিশ্চিত নিজের রূপে আপনজনদের শেখা দিন, আবশ্যক। যাদের আপনি যে ভালোবাসেন, কখন কি তাদের করবেন প্রতি না। যত্নবান হন, তাদের কোথায় শুভাকাঙ্ক্ষী থামতে হন। হবে আর কোথায় এই প্রেম আর ভক্তির থামবেন ছোট না। ছোট মুহূর্তগুলো আপনার তাহলে জীবনকে আসুন আর আমার সাথে চরিতার্থ ভালোবেসে করে বলুন, তুলবে। আসুন রাধা, আমার সাথে রাধা। ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল খুশির বস্তু একটি হলো সমস্যা আছে, রেশম। যে মানুষ এই রেশম এতটাই কোমল হয় যে সাফল্যকে এর মাপতে থাকে, পুরো একটা থান লক্ষ্যকে বলে যে ওর শুধুমাত্র ভবিষ্যৎ সেটাই একটা হতে পারে, হাতে অনুমান ধরা করে সম্ভব। ফেলেন। আর এই রাজাকে কখনো ভেবে দেখুন, দেখেছেন এই উনি তো রেশম কত কিভাবে সুখী হয়? হবেন? উনি তো জগতের একটি সবথেকে অধিক কীট সুখী মানুষ। তার লালার কত দ্বারা সুখ উৎপন্ন সুবিধা হয়। আছে ওনার কাছে, ধারণা করে ফেলে। এই কীট সেই রেশমকে পাক তবে দিতে সত্য তো থাকে, এটাই পাক যে দিতেই কারোর থাকে, ব্যক্তিত্বের দিতেই বিষয়, থাকে, আর তাদের আস্তে ভবিষ্যতের আস্তে বিষয়ে আপনি পূর্ণ তার সত্য মধ্যেই কখনোই জড়িয়ে বলতে পড়ে। পারবেন। শেষে ওর এই শুধু সুন্দর অনুমান অমূল্য করতে সৃষ্টি পারবেন। রেশমের আর এই সুতো, অনুমান করে সত্যি তার কোনো নির্মাণ লাভ কার্য হয় না। পূর্ণ হয়। কিন্তু কারণ এই তাতেই কাল ও নিজে সেটা হলো বন্দী হয়ে যায়। অত্যন্ত শক্তিশালী। নিজেরই মায়াজালের এই বন্দী কালোতর গৃহে কয়লাকেও হিরেতে পরিণত নিজেই করতে ফেঁসে পারে। যায়। অনেক বড় বড় রাজাকেও এবার বিদূষক এই সুতোকে বানিয়ে ফেলতে ব্যবহারযোগ্য পারে এক করে তোলার মুহূর্তে। জন্য এই তাহলে কীটগুলিকে আপনি এই অনুমান করে কবচের কি লাভ? সাথেই ফুটন্ত কি জলে পেলেন ফেলে অনুমান দেওয়া করে? হয়। এই সংসারে সেজন্য যদি কারো আমাদের বিষয়ে স্বপ্ন কোনো এই অনুমান সংসারের করবেন দুঃখ না। হরণ করার তার জন্য, ভবিষ্যতের বিষয়ে অনুমান এই করতে সংসারে যাবেন না। সুখ বিতরণ করার কারোর জন্য বিষয়ে হয়, কোনো ধারণা করে নেবেন না। তবেই কিছু আমাদের করতে হলে প্রগতি সম্ভব। ভালোবাসুন। যদি আমাদের এই সবার স্বপ্ন মধ্যে শুধুই ভালোবাসা আমাদের ছড়ান, এবং আমাদের সবার স্বার্থ মধ্যে সিদ্ধির জন্য ধনাত্মক হয়, ভাব ছড়ান। এই মন তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ প্রসন্ন হয়ে হয়ে বলবে, রাধা, আমাদের অন্ধকারের রাধা। পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব। আর শেষে আমরা মানুষ যদি ভাবেন কিছু যে লাভ ধন করি অর্জন তা করা হবে হলো একাকিত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্ধকারময় তিনি মৃত্যু। আজীবন ধন অর্জন করতে থাকেন। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, ধন অর্জন করার চেষ্টা কিন্তু এমন ভাবে করতে স্বপ্ন থাকেন। দেখবেন না সে যে যাই হয়ে যাক না তার কেন, এই বন্দি পরিশ্রম গৃহে করতে আপনি থাকেন। নিজেই ফেসে গেলেন। স্বাস্থ্যের দিকে নজর দেন না। স্বপ্ন না দেখুন উচিত সময় পরোপকার। খাবার খান, না উচিত সময় ঘুমোতে যান, না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন, কিছুই না। ধন অর্জন করতেই থাকেন, শক্তি। করতেই থাকেন। আর কিছু এক সময় পরে অত্যন্ত বিচিত্র যখন তিনি বস্তু। অসংখ্য ধন বা লাভ বলতে করে পারেন ফেলেন, অনুভব। তখন তার সাথে পিতার ওনার শরীরে শরীরে অনেক যেন রোগ তিনি বাসা তার বাঁধে। শক্তি, পুত্রকে আসলে এইসব আপনাকে রোগের সহজে উপচার বোঝাই। করতে করতে সেই যদি সমস্ত আপনি ধন যা উনি সুপাত্র অর্জন হন, করেছেন তা তিনি আর ব্যয় আপনাকে করে শক্তি ফেলেন। দেওয়া হয়,
তাহলে আপনি শেষ পর্যন্ত কি সেই হয়? শক্তির গুরুত্ব বুঝবেন। আমরা যেভাবে এসেছি কোথায় সেই ঠিক শক্তি সেইভাবেই প্রয়োগ করা ফিরে উচিত যাই। সেটা ধন বুঝবেন। এখানেই থাকে আর এটা যায়। যেহেতু অর্জন করা শক্তি হবে, দেখুন, একটা সেই অত্যন্ত শক্তির গুরুত্বপূর্ণ অপব্যবহার কথা হবে না। রয়েছে যে আপনার কিন্তু বোঝা যদি উচিত। এই আপনি এই যে উপাত্ত ধন হন, তার ব্যবহার আর যদি করুন আপনাকে এই জীবনকে শক্তি আরো দেওয়া ভালো হয়, করে তোলার জন্য। তাহলে কি হবে? ধনের সদ্ব্যবহার দেখতে করা গেলে এই উচিত। শক্তি আপনি এমন দান যেন হিসেবে না হয় পেয়েছেন। এই ধন তাই না? আপনি এই আপনাকে ভোগ শক্তির করে গুরুত্ব ফেলে। বুঝবেন আর না এর এই প্রয়োগ জীবনকে আপনি জানবেন। নিশ্চিত রূপে তার আরো অপব্যবহার শ্রেষ্ঠ হওয়া করে তুলুন। সুনিশ্চিত। তাই কিন্তু যদি এই আপনি ধন কোনো অর্জন শক্তি করার অর্জন এই করতে চান, প্রক্রিয়াতে তাহলে নিজের আজই সারা তার যোগ্য জীবনকে হয়ে নষ্ট উঠুন। করে ফেলবেন না। পুত্র এই নয়, জীবন উপভোগ পাত্র করতে হয়ে শিখুন। উঠুন। আর আমার সাথে আর আমার ভালোবেসে সাথে বলুন, ভালোবেসে রাধা, বলুন, রাধা। রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। লাভ করি, যেমন পরিবার, কিন্তু সেটা মা, হবে বাবা। কি করে, কিছু সেটাই সম্পর্ক হলো আছে যে প্রশ্ন। আমরা জীবনে অর্জন করে কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। প্রথম ধাপ কোন ভালো ব্যক্তির কথা, সাথে যদি আলাপ তাই হওয়া, হয়ে থাকে। তার সাথে কথা বলা বা তাকে তবে দেখা। দিনমজুর সারা দিন পরিশ্রম করে, দ্বিতীয় ধাপ। তিনি কেন ধনী হন না? সে ব্যক্তিকে আমাদের ভালো অনেকজন লাগা। বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তৃতীয় ধাপ। তারা কেন ধনবান হন না? আমাদের এটা অনেক চাইতে শুরু সংখ্যক করা। বলশালী ব্যক্তি আছেন, তাদের যে কাছে জীবনে এই ধন নেই ব্যক্তি কেন? আমাদের বন্ধু হন। তাদের কেন আমাদের ধনের জীবনে অভাব থাকে। হয়? বা আমাদের কাউকে আবার এমনও ভালোবেসে কিছু বলা, মানুষ এটা আছেন আমাদের যারা ভাবা পরিশ্রম বা করেন, চাওয়া। তারা দিনমজুর, যে সেই কিন্তু ব্যক্তি তারা ধন অর্জন যেন করতে পারে। আজীবন আমার সাথে থাকেন, আমার কিছু জীবনে বিদ্বান ব্যক্তি আমার আছেন সাথী হয়। যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে, কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরল ভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকে। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত এবং কঠিন হয়ে শক্তি। থাকে। এই তিন অনেক হলো এই প্রতিকূল সংসারের পরিস্থিতির উপর ত্রিদেবের জয়লাভ মতো। করে তারা সঙ্গীকে লাভ করেন, আমাদের কিন্তু জীবনে যা লাভ কিছু অবশ্যই ঘটছে করেন। এই তিনটির ভিত্তির এরপরে উপরেই আসে হচ্ছে। পঞ্চম, অন্তিম এবং আসলে এই সবথেকে সংসারের একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে। ধাপ। যখনই আপনি সেটা কিছু হচ্ছে লাভ সম্পর্ক। করেন, এই পালন সংসার আপনার পরীক্ষা নেয়। এটা হলো এটা এমন এক জানার বিষয় জন্য যা আপনার প্রত্যেক পরীক্ষা মানুষের নেয় যে শেখা। আপনি যা কিছুই লাভ যদি করেছেন, ব্যক্তি নিজের আপনি জীবনে কি আদৌ সেটার সম্পর্ক যোগ্য কিনা। রক্ষা করতে শিখে যান, ঠিক তবে সেইভাবে প্রত্যেক এই সম্পর্ক সুখ, তার দুঃখ এবং জীবনকে শক্তি আপনার স্বর্গ পরীক্ষা নিয়ে করে থাকে। তুলবে। যখন আসুন সুখ আর আমার আসে সাথে তখন সে আপনার ভালোবেসে পরীক্ষা বলুন, নেয় যে আপনার রাধা, মধ্যে রাধা। অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। এটা হলো ধান গাছ। দুঃখ এর আপনার থেকে যে চাল ধৈর্যের উৎপন্ন পরীক্ষা হয় নিতে তা মানুষ থাকে। গ্রহণ করে। আর যদি আপনার মধ্যে ধৈর্য এই না সংসারে থাকে আপনি কি তাহলে নিয়ে এটা তুলনা আপনাকে করবেন? যেখানে আরো সূর্যদেব বেশি চন্দ্রমা দুঃখের দুজনেই গভীর আছে, অন্ধকারে দুজনেই ঠেলে হলেন দেবে। বিশেষ, দুজনেই সেখানে নিজ শক্তি নিজ সময়ে উদিত পরীক্ষা হন। নেয় আপনার এদের মধ্যে একজন না থাকলে যদি তাহলে আপনি আমাদের বিনম্র জীবন না হন, কঠিন হয়ে পড়বে। তাহলে হয় এই শক্তি ঠিক আপনার সেইভাবেই সঙ্গ আপনি ত্যাগ যদি করবে, একটা নয় বড় এই রেখা শক্তি অঙ্কন করেন, বিনম্রতার তাহলে অভাবে ছোট হয়ে পড়ে আপনার না। পতনের কারণ সে হতে পারে। তেমনই থাকে যেমন এই সংসারে যে কোনো আপনার ব্যক্তি অস্তিত্ব কখনো ছোট বা বড় যিনি হতে পারে না। পরীক্ষায় উত্তীর্ণ শুধু হয়ে থাকেন, তুলনা করার জন্য আপনার এই এটা মনে জীবনে হতে পারে। তিনি সাফল্য যদি লাভ আপনি করেন। যুদ্ধ করতে চান আপনার তলোয়ারের আসুন প্রয়োজন আমার পড়বে। সাথে ভালোবেসে যদি বস্ত্র বলুন, তৈরি করতে চান এত রাধা, বড় তলোয়ার দিয়ে রাধা। কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট পঞ্চতত্ত্বের মনে মধ্যে করবেন দ্বিতীয় না তত্ত্ব অন্য হলো কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন। যাকে আমরা যে ধরনী কাল আমি মাতা কেমন বলি। ব্যক্তি ছিলাম, আজ এই এই তার থেকে ধরনী শ্রেষ্ঠ হয়ে উঠতে ধৈর্য পেরেছি। ধারণ করে। ভেবে দেখুন আর এর ভবিষ্যতে গিয়ে উপরেই আপনি আমাদের কতটা শ্রেষ্ঠ সমগ্র ব্যক্তি হতে সংসার পারেন। নির্ভরশীল। আসুন কারণ আমার এই সাথে ভূমি ভালোবেসে বলুন, সহ্য রাধা, ক্ষমতা রাখে। রাধা। এর সহ্য ক্ষমতা হলো অপরিসীম। সন্তান যতই ফিরে আঘাত আসছিলেন। প্রদান এবং করুক না তাদের কেন, ফেরার পথে প্রেমপূর্বক হঠাৎ করে সহ্য করে। কোথাও থেকে একটি আর তার বাছুর বদলে চলে এলো। অমূল্য রত্ন এই দুই প্রদান বোন করে। ভয়ভীত হয়ে গেলেন, আর সন্তান তাদের হাত যদি থেকে হাল সেই চালায়, আটা পড়ে গেল, তাহলে তার বদলে তাকে অন্ন মাটিতে মিশে প্রদান গেল। করে। এবার এই এটাই পুরো হলো ঘটনাক্রমে যদি এবার এর কারোর থেকে বিন্দুমাত্র লাভ আমরা হয়ে কি থাকে, শিক্ষা পেতে পারি? বিন্দুমাত্র আনন্দ পেয়ে এটাই থাকে, তাহলে সে যে কি? কারোর জন্য কিছু সেই করা ছোট বোন বা কাউকে যিনি কিছু দেওয়া মাঝে মাঝেই মনে গমের কোনো দানা কামনা তুলছিলেন এবং ছাড়াই। খাচ্ছিলেন, কিছুটা আর হলেও এই কথাটা উনি বুঝে যান। আনন্দ লাভ করেছিলেন। যদি কারোর জন্য কামনা না এবার রেখে এরকমই হলো আমাদের বা জীবনে কোনো পাওয়ার ভক্তি আশা এবং না ভালোবাসা রেখে কারোর সংক্রান্ত জন্য বিষয়। কিছু করেন বা মানুষ কারোকে কিছু নিজের দেন, জীবনের দৈনিক কাজে যদি এতটাই এটা ব্যস্ত আপনি হয়ে শিখতে পড়েন, পারেন, তবে প্রত্যেকদিন আপনি শুধু ভালোবাসতে কাজ শিখে কাজ গেছেন। কাজ কাজ করতে থাকেন, আর তাতে আর সেই জন্যই ভক্তি এবং ধরিত্রীকে ভালোবাসার মাতা বলা জন্য হয়। সময় বার করতেই কারণ পারেন মাতা না। শুধু উনি
নন দেখুন, যিনি জীবনে গর্ভে ভক্তি আর সন্তানকে প্রেমের এই ধারণ যে করেন। ছোট ছোট মাতা মুহূর্ত তো আছে, উনিও। এগুলো যদি আপনি যাপন করতে যিনি পারেন জীবন তাহলে তাতেই বাঁচতে আপনি শেখান। তৃপ্তি লাভ করবেন। যিনি বাকি জীবন সবই বাঁচার উদাহরণ আপনার প্রদান করেন। ব্যর্থ বলেই মনে হবে। জীবনে যখনই তাহলে আপনি ধর্মের কোনো থেকে কাজ করবেন, এই নিঃস্বার্থ ঈশ্বরের ভাব প্রতি শিখুন, সমর্পিত হয়ে সেই কাজ নিঃস্বার্থ করুন। ভালোবাসা শিখুন। আর যখনই সময় আর পাবেন এই ভালোবাসার তাহলে সেই সাথেই সময় বলুন, নিজের আপনজনদের, রাধা, যাদের আপনি রাধা। ভালোবাসেন, তাদের প্রতি যত্নবান হন, তাদের শুভাকাঙ্ক্ষী হন। এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্ত মানুষ জন্মগ্রহণ করে। জীবনকে তার সাথে ভয়েরও জন্ম হয়। আসুন আমার সাথে ছোটবেলা ভালোবেসে থেকেই বলুন, আমাদের মনে রাধা, কোনো না কোনো রাধা। প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে। কেউ এই এই বিষয়ে সংসারে ভয় পায় সাফল্য লাভ করার যে আমি জন্য নিজেকে জ্ঞানের হারিয়ে প্রয়োজন ফেলবো। হয়, পরিশ্রমের কেউ এই প্রয়োজন ভেবে হয়। ভয় পায় দৃঢ় যে আমার নিষ্ঠার প্রিয়জনেরা প্রয়োজন। তারা যেন আমার থেকে নিরন্তর দূরে না চেষ্টা চলে করা যায়। প্রয়োজনীয়। কেউ এই ভেবে কিন্তু ভয় আরো পায় কিছু যে আছে আমরা যেন যা পথ না হারিয়ে অত্যন্ত ফেলি, প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আদি ইত্যাদি। তা হলো কিন্তু ভালো সত্যি কথা বন্ধু। বলতে তাদের ভেবে থাকা দেখুন এই অত্যন্ত ভয় প্রয়োজন। বাস্তবে যদি ভালো কি? বন্ধু থাকে তাহলে সময় এলে শুধুই তারা একটা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা মনস্থিতি। করবে। সময় আর এলে কিছুই না। অস্ত্রের মতো যা কিছু শত্রুকে আপনি জীবনে সংহারও পেয়েছেন করবেন। তা যদি একদিন তিনি আপনাকে জ্ঞানী হারাতে হন, হবে। তাদের মধ্যে এই সদ্গুণ জীবন থাকে, হলো তাহলে আপনারই, এই সব গুণ কিন্তু তাও আপনার একদিন মধ্যেও সমাপ্ত প্রবেশ হবে। করবে। তাহলে তাই সাফল্যের ভয় পেয়ে কি জন্য লাভ? ভালো বন্ধু পাওয়া এই ভয় শুধু অত্যন্ত আপনাকে প্রয়োজনীয়। জীবন যাপন করা থেকে বাধা কিন্তু দিচ্ছে আর শুধু কিচ্ছু বন্ধু না। কেন, পথ হারিয়ে ভালো ফেললেই শত্রুও বুঝতে থাকা পারবেন যে প্রয়োজনীয়। নতুন পথ কিভাবে বানাতে হয়। এবার আপনি ভাবে নিয়ে আমি কি বলবো? কিছু মানুষ যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী যে আপনার শত্রু আপনজনকে থাকে, তাহলে আপনিও এই ভয়ের কারণে শক্তিশালী হতে ভীত থাকবেন। হয়ে থাকবেন না। এই তারা এই শত্রু নক্ষত্র অন্ধকারের আপনাকে প্রেরিত অভাবে করবে গুরুত্ব আরো হারায়। বেশি শক্তিশালী হয়ে শিবকেও ওঠা। মহাদেব হবার জন্য বিষ পান কখনো করতে কোনো হয়েছিল। হরিণকে দেখুন, প্রত্যেক তীব্র পরিস্থিতি, গতিতে প্রত্যেক দৌড়তে থাকে। সাফল্য আপনার পরীক্ষা কেন নেবে। তীব্র তাতে গতিতে উত্তীর্ণ দৌড়ান? হওয়া হলো আপনার এই কর্ম। কারণে নয় যে কোথাও তার যখনই আপনি জন্য ভয় পাবেন বা মধুর ঘাস সংকটের অপেক্ষা করে সম্মুখীন রয়েছে। হবেন না, তখন সাহসের সাথে তার সে সম্মুখীন এই কারণে হন। তীব্র গতিতে মনে দৌড়য়, রাখবেন, কারণ সেটা না করলে যে সম্মুখীন তার হতে পেছনে জানে একটি সিংহ সাফল্য আছে তার সাথে যে সবসময় ওকে থাকে। নিজের ভোজন করে ফেলবে। আসুন আর আমার সাথে তাই ভালোবেসে জীবনে বলুন, বিপদ, রাধা, সংকট, রাধা। এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালো জীবনে অগ্রসর হওয়ার জন্য রাধা, আমাদের কাকে রাধা। প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন? ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। বন্ধু, প্রেম, যদি আমি সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা, তাহলে জয় আর পরাজয়ের মধ্যে ভিন্ন ভিন্ন বিকল্প নির্ভর করে। যদি আমি আপনাকে বলি আর দৃঢ় হওয়া, যদি মেনে নেন তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো দৃঢ় নির্ভর করে। তাহলে নিশ্চিত রূপে মেনে নেওয়া হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে যদি মেনে নেন, আপনি দুঃখী হন, তাহলে পুরোপুরি ভেঙে পড়েছেন। তখন মেনে নেবেন না যে তাহলে ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন, আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে এই সংসারে রাধা, কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ জীবনে হিসেবে যখন কোনো বৃষ্টির ব্যক্তি ফোঁটাকে ভেবে দেখুন। নিজের যদি লক্ষ্য একটি প্রাপ্তির বৃষ্টির ফোঁটা জন্য হয় তাহলে তার খুব বেশি পরিশ্রম গুরুত্ব করতে থাকেন। চেষ্টা যখন করতে সহস্র থাকেন, বৃষ্টির ফোঁটা তখন মেঘের মধ্যে তিনি দিয়ে কষ্ট ঝরে পড়ে, অনুভব করেন। তখন কখনো সেটা শারীরিক বর্ষা রূপ কষ্ট, ধারণ করে, কখনো সেই বর্ষা মানসিক কষ্ট। যাই প্রকৃতিকে শান্ত এবার করে। উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত সেইভাবে করছি নাকি পাথরের অনুচিত ছোট করছি। টুকরো তার কারণ খুব বেশি অন্যদিকে গুরুত্ব থাকে এমন না। একজন ব্যক্তিও আছেন কিন্তু যখন যিনি অসংখ্য একদমই পাথরের টুকরো পরিশ্রম একত্রিত চেষ্টা হয় তখন তা করছেন না। পর্বতের আকার ধারণ করে। তিনি মদিরা পান করেন, সেই বিলাসিতায় কিছু জীবন মানুষ যখন কাটান, একত্রিত অলস হন তখন প্রকৃতির তৈরি হয়ে হয় ওঠেন। পরিবার। নিদ্রাতে কিছু পরিবার বিলীন যখন হয়ে একত্রিত থাকেন হয় আর তখন ভাবেন তৈরি যে হয় তিনি সমাজ। সুখ লাভ করছেন। যখন অনেক সংখ্যক সমাজ কিন্তু এরকম একত্রিত কেন হয় হয়? তখন তৈরি হয় কারণ রাজ্য। যখন আমরা সৎ পথে থাকি, এবার এই উচিত রাজ্যের পথে সব চলি, থেকে লক্ষ্য গুরুত্বপূর্ণ প্রাপ্ত করার ব্যক্তি জন্য হতে পারেন চেষ্টা রাজা, করতে থাকি। কিন্তু তাও সেই তখন রাজা আমাদের একা কিছু ভেতরে করতে থাকা পারেন না। নেতিবাচক শক্তি এবং যুদ্ধ পাপ লড়ার সময় এই তারও দেহকে ত্যাগ নিজের করে সৈন্য দেয়। দলকে প্রয়োজন পড়ে। আর এই কিন্তু এই অনুভূতিটাই সংসারে আমাদের এমন একজন ব্যক্তি দুঃখের আছেন অনুভূতি দেয়, যিনি একাই কষ্ট সব কাজ দেয়। করতে থাকেন। এবার এবং সেই ব্যক্তি সেখানে হলেন যদি আমরা কুপথে চলি, মা। অনুচিত পথে চলতে থাকি, আমাদের জীবনে তাহলে আমাদের ভেতরে একজন থাকা পিতার ভূমিকা পূর্ণ কিন্তু এবং নিঃসন্দেহে ধনাত্মক অমূল্য। শক্তি
আমাদের দেহ ত্যাগ কিন্তু করে আমাদের দেয়। সকলের জীবনে আর এই যে ভূমিকা অনুভূতির একজন কারণেই মায়ের আমরা তা অন্য সুখ কারোর অনুভব থাকে করি। না। কিন্তু একজন কখনো মা ভাববেন একাই যে এই সুখ সন্তানকে বেশি বড় সময় করতে পারেন, পর্যন্ত থাকে সংস্কারী না। করে তুলতে পারেন, তার সেই জন্য জন্য পরিশ্রম সবসময় করেন। মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার আর লক্ষ্য, এত কিছু এটাই কাজ উচিত করার পথ, পরেও শুভ পথ, তার তাতে কাজের জন্য নিরন্তর তিনি ভাবে প্রশংসা অবশ্য পান না। চেষ্টা করতে থাকুন। উল্টে এই কষ্ট যদি সেই সন্তান আপনাকে অনুচিত পথে সুখের চালিত হয়, পরাকাষ্ঠায় অনুচিত কখন কর্ম করে, পৌঁছে দেবে, তখন তা সেই আপনি মাকেই জানতেই পারবেন না। অপবাদের পাত্র হয়ে আসুন উঠতে আমার হয়। সাথে ভালোবেসে বলুন, আমাদের রাধা, জীবনে রাধা। মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্ট আমরা সবাই পেয়েছি। এখন থেকে কখনো কখনো আমরা অসুস্থ এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। মাতার মমতা যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন। কখনো বন্ধুদের ভালো থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময় এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আমরা নিরাশ হয়ে পড়ি। আসুন সবাই মিলে আমরা তাকে আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল সকলে মিলে ভালোবেসে বলি। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি